हरे कृष्ण। वाञ्छाकल्पतरुभयश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णववृंद की जय। जगत गुरु श्रील प्रभुपाद की जय। परमाराध्य गुरु महाराज की जय। इस्कॉन वर्तमान गुरुवृंद की जय। हरे कृष्णा। सो আমরা গতকাল থেকে চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা চৈতন্য মহাপ্রভু আর সনাতন গোস্বামীর যে কথা হয়েছে, যে কথোপকথন, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বোঝাচ্ছেন কীভাবে বৈষ্ণবদের 26খানা গুণ থাকে, আর আমরা চেষ্টা করছি এই গুণগুলো প্রভুপাদের ভিতরে কিভাবে রয়েছে সেটা আমরা প্রমাণ দেখব ওনার অনেক লীলাগুলো শুনে। আর এই গুণগুলো আমাদের ভিতরে আমরা কি করে আচরণে নিয়ে আসবো কিংবা গ্রহণ করব, সেটা নিয়ে আমাদের আজকে আলোচনার বিষয়। তো কালকে আমরা 5খানা কিংবা 6খানা গুণগুলো শেষ করলাম। আজকে আমি একটু সংক্ষিপ্তে যেটা আমরা কালকে করেছিলাম একটু বলে, যারা কালকের ক্লাসটা অ্যাটেন্ড করে না তাদের জন্য একটু বলে আমরা আগে যাব। তো আমরা চর্চা করলাম এই 26খানা গুণ কিভাবে একটা বৈষ্ণবের মধ্যে থাকা উচিত। প্রথম গুণ আমরা চর্চা করলাম কালকে কৃপালু। কৃপালু বৈষ্ণবের কৃপালু গুণ থাকা উচিত। কৃপা কি, তখন আমরা কালকে কথা বললাম যে কিভাবে কৃপা প্রকৃত কৃপা হচ্ছে যখন কোনো জীবকে ভগবানের কাছে পুনঃ নিয়ে আসা যায়, সেটা হচ্ছে প্রকৃত কৃপা। এমনি কাউকে যদি অন্নদান কোনো খাবার দিলাম, কাপড় দিলাম, এটা তো বেশি দিন থাকবে না, কিন্তু জীবকে যদি ভগবানের কাছে পুনঃ নিয়ে যাওয়া যায়, সেটা হচ্ছে প্রকৃত কৃপা। আর আমরা দেখলাম শিল প্রভুপাদ কীভাবে ওনার বৃদ্ধ বয়সে উনি আমেরিকা পাশ্চাত্য দেশে গিয়ে সবার উদ্ধার করেছে, কীভাবে উনি মানুষদের না পোকা মাছি কোনো যে কোনো একটা প্রাণীকে দেখলে সবার উপরে ওনার একটা কৃপা কিভাবে উনি প্রকট করতেন। তারপরে আমরা চর্চা করলাম অকৃত দ্রোহ। কিভাবে অকৃত দ্রোহ ভক্তরা কারো উপরে শত্রুতা ভাব রাখে না, ভক্তরা কারো উপরে হিংসা করে না, ভক্তরা সবসময় বিনয়ী থাকে। আর আমরা চর্চা করলাম কিভাবে শিল প্রভুপাদ মধ্যে এই গুণটা আমরা দেখতে পারি। তারপরে আমরা চর্চা করলাম সত্যসার। তারপরে সত্যসার সত্য কি, পরম পুরুষোত্তম ভগবানের কথাগুলো সত্য, বাকি সব বেকার কথা। তো যে ভক্ত সবসময় ভগবানের কথা বলছে সে হচ্ছে সত্যসার। আর তারপরে আমরা গৌতম মুনির গল্পটা নিয়ে চর্চা করলাম। তারপরে সম আমরা ভাবলাম কিভাবে ভক্ত সুখতে দুঃখতে প্রতি একটা পরিস্থিতিতে কেউ মান দেয়, সম্মান করবে, কেউ অপমান করবে, যে কোনো পরিস্থিতিতে সম থাকবে। আর সম সবাইকে সম দর্শন করবে, সমভাবে সবার সাথে ব্যবহার করবে। যে এ একটু উচ্চ আছে, কিংবা এর কাছে টাকা পয়সা আছে, কিংবা এর কাছে বুদ্ধি আছে, সৌন্দর্য আছে, একে বেশি পাতা দেবো, এই ভক্তকে পাতা দেবো না, এরকম না। সবাই সাথে যেভাবে আমরা দেখলাম শিল প্রভুপাদ উনি সবাইকে, আমেরিকান হো, নিগ্রো হো, আফ্রিকান হো, রাশিয়ান হো, সবাইকে কৃষ্ণ কৃপা দেওয়ার চেষ্টা করছিলেন, কৃষ্ণ প্রেম দেওয়ার চেষ্টা করছিলেন। আর এই গুণটা আমাদের ভিতরে কি করে আসবে? আমরা যখন বই ডিস্ট্রিবিউশন করব, প্রসাদ বিতরণ করব, ভক্তি প্রচার করব, তখন এই গুণটা আমাদের ভিতরে আসবে। তো আমাদের সবাই সাথে সমা থাকা উচিত না। এটাই আমার পাড়ার লোক, এর সাথে আমি আলাদা কথা বলবো, এই আলাদা লোক, এরকম না। সবাই সাথে সমানভাবে বসুদেব কুটুম্ব, পুরো জগৎ হচ্ছে আমাদের কুটুম্ব, পুরো জগৎ হচ্ছে আমাদের পরিবার। তো ভক্তের এটা হচ্ছে মনোভাব। তারপরে চর্চা করলাম নিদোষ। বৈষ্ণব নিদোষ থাকে, ওনার ভিতরে কোনো ভুল থাকে না, আর উনি কারো ভিতরে ভুল দেখে না, সেটা হচ্ছে নিদোষ। তো আমরা চর্চা করলাম কীভাবে যদি গঙ্গার ভিতরে ফেনা আছে কিংবা গঙ্গার ভিতরে কাদা আছে, তাহলে কি গঙ্গা অপবিত্র হয়ে যাবে? হবে না, গঙ্গা হচ্ছে পবিত্র। এরকম ভক্ত হচ্ছে পবিত্র, যেহেতু ওনার হৃদয়ের ভিতরে ভগবান আছে। কিন্তু অনেক সময় বাইরের রূপে ভক্তের ভিতরে কোনো দোষ দেখা যেতে পারে, হতে পারে। এরকম কেউ আছে কারো কিছু স্বভাবে কিছু আলাদা স্বভাব আছে, কারো রাগী স্বভাব আছে, কেউ বেশি খায়, কেউ কম খায়, এরকম একটা আলাদা আলাদা অনেক কিছু আছে। কিন্তু ওগুলো সব গঙ্গার জলের উপরে ফেনা, কিন্তু সেটা তার ফেনা থাকলে কি গঙ্গা অপবিত্র হয় না? এরকমই ভক্তের ভিতরে যদি কিছু উপর নিচে আছে, এটা না যে ভক্ত অপবিত্র হয়ে গেছে। যার ভিতরে হৃদয়ের ভিতরে কৃষ্ণ আছে সে পবিত্র। সো এই নিদোষা কাছে আমরা দাঁড়ালাম মনে হচ্ছে গতকালে, যে কীভাবে শিল প্রভুপাদ কারো দোষ
দেখতে না। আর এমনি যেখানে দরকার আছে সেখানে দোষ দেখতেন, যেহেতু উনি হচ্ছেন গুরু আর ওনার দরকার আছে শিষ্যদের দোষগুলো দেখে সেই দোষগুলোকে ঠিক করা। কিন্তু যেরকম ডক্টর চিকিৎসা করে তখন ডক্টরকে মেডিসিন দিতে হয়, রোগটা দেখতে হয়, এরকম গুরুকে দেখতে হয় আমাদের ভিতরে কি ভুল আছে, তখন কি উনি চিকিৎসা করতে পারবেন। তো আমার একটা গল্প মনে পড়ছে, খুব সুন্দর হাস্য গল্প। জার্মানিতে কিছু ভক্তরা ছিল, ওরা কোনোদিন ছিল প্রভুপাদকে মুখামুখি দেখেনি। মানে ওনার দীক্ষা হয়েছিল চিঠি দিয়ে, মানে চিঠিতে ছিল প্রভুপাদ ওদেরকে জপমালা পাঠিয়ে দিয়েছে আর সেভাবে ওনার দীক্ষা হয়েছে। তো ওনা কোনোদিন প্রভুপাদকে দেখেনি। তো একবার যখন উনি চান্স পেয়েছেন ওনারা শিলা প্রভুপাদকে দেখতে জন্য, ওরা খুব খুশি। তো সেদিনে মর্নিং ওয়াক, মানে প্রভুপাদ সকালবেলা জপের সময় হাঁটতে যায়, তখন ভক্তরা বলছে যে আপনারা কোনোদিন শিলা প্রভুপাদের সাথে বেশি থাকার সুযোগ পায় না, এবারে আপনারা যান, আমরা কেউ আসবো না। তো জার্মানির যতগুলো ভক্তরা ছিল ওরা সবাই শিলা প্রভুপাদের সাথে সকালবেলা হাঁটছে, কিন্তু এরা তো জীবনে প্রথমবার প্রভুপাদকে দেখছে, মানে ভিতরে থেকে এত ভয়, প্রভুপাদকে দেখে শরীরটা পুরো ঘেমে যাচ্ছে, মানে ঘাম এসে যাচ্ছে, মানে ভয়ে ভয়ে, মানে যে কি কথা বলবো কি বলবো না, আমরা কি করব এরকম, মানে ওরা বিশ্বাস করতে পারছে না যে সত্যি কথা মুখামুখি আমরা প্রভুপাদের কাছে পাশে দাঁড়িয়ে আছি। তো এখন কি কথা বলবো, কি জিজ্ঞেস করবো, কিছু না বুঝেই প্রভুপাদ সাথে এমনি হাঁটছে। তখন একটা ভক্ত আরেকটা ভক্তের সামনে দেখে বলছে তুমি কিছু জিজ্ঞেস করো, ও বলছে না তুমি বলো। সবাই এক দুসরাকে বলছে, কেউ কিছু বলছে না। তো হঠাৎ করে একটা ভক্ত কি করলো, ওই আকাশে মার্গে মানে হেলিকপ্টার চলে যাচ্ছে, এমনি হেলিকপ্টার দেখিয়ে বলছে প্রভুপাদ দেখেন এটা হেলিকপ্টার। মানে আর কিছু বলতে, মানে কি বলবো বুঝতে পারছে না, এমনি দেখালো প্রভুপাদ দেখেন হেলিকপ্টার। তখন প্রভুপাদ মানে হাসছে, বলছে হ্যাঁ হেলিকপ্টার। আর তারপর জাস্ট আপনি দেখেন প্রভুপাদ কত বিনয়ী, মানে উনি বলতে পারতেন যে উনি হচ্ছেন মানে পুরো জগতের যে এতগুলো ইসকন সেন্টারের সংস্থাপিক আচার্য, উনি তো অনেকবার হেলিকপ্টারে চেপেছেন, তাও মানে এত বিনয়ীভাবে ও ভক্তদেরকে বলছে হ্যাঁ হেলিকপ্টার, আমি চেপেছিলাম, তুমি জানো আমি চেপেছি। আর তারপরে শিল প্রভুপাদ একটা কথা, মানে একটা গল্প ওদেরকে বলছে আমি যখন কিছুদিন আগে লন্ডন গিয়েছিলাম, তখন শ্যামসুন্দর আমার জন্য এই হেলিকপ্টার ভাড়া নিয়েছিল। তোমরা জানো আগে আমি যখন লন্ডন এয়ারপোর্টে নামি, সাধারণত যদি কারে করে লন্ডন মন্দির যাব অনেক দেরি হয়ে যাবে, যেহেতু খুব বেশি ট্রাফিক। তো শ্যামসুন্দর আমাকে বলেছে প্রভুপাদ আপনি কেন কারে করে যাবেন, আপনি এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট হেলিকপ্টার নিয়ে আমাদের মন্দিরে নামবেন। তো আমি খুব খুশি হয়ে গেলাম, তখন আমি হেলিকপ্টারে চাপলাম। কিন্তু তোমরা জানো যখন হেলিকপ্টার মন্দিরে নামলো আর তারপরে শ্যামসুন্দর আমার কাছে টাকা চাচ্ছিল, ভাড়ার টাকা, আর আমাকে দিতে হলো ভাড়ার টাকা বলে শিলা প্রভুপাদ খুব হাসছে মানে। আর তারপরে শিলা প্রভুপাদ বলছে যে আপনাদের সবাইকে আমি একটা গল্প বলছি শুনেন। তখন প্রভুপাদ বলছে যে একটা সাধু ছিল, ও সাধু ওর অনেকগুলো শিষ্যকে নিয়ে আরেকটা শিষ্যের বাড়িতে গেছে আর বলছে চলো তুমি আমার সাথে চলো, আমরা ভারত ভ্রমণ করব, পুরো ভারতের তীর্থযাত্রা করব। তখন শিষ্যেরা খুব খুশি, বলছে হ্যাঁ গুরুদেব চলেন। তো যেখানে যেখানে গুরু মহারাজকে নিয়ে তীর্থযাত্রা করছিলেন সেখানে সেখানে বড় অনুষ্ঠান করছে, মানে খুব বড় পন্ডাল প্রোগ্রাম, সবাইকে ডাকছে, ওদের গুরু মহারাজ ক্লাস দিচ্ছে, প্রসাদ বিতরণ হচ্ছে, গুরু খুব খুশি। আর শিষ্যকে ডেকে বলছে আরে আমি খুব খুশি। তখন শিষ্য বলছে না না গুরু মহারাজ আপনি এরকম বলবেন না, সব কিছু তো আপনার কৃপা গুরু মহারাজ, আপনার কৃপা। আরেকটা জায়গাতে যাচ্ছে, ওখানে সেম অনুষ্ঠান প্রসাদ বিতরণ খুব সুন্দর। আবার গুরু মহারাজ বলছে তুমি কত সুন্দর সেবা করছো, বলছে গুরু মহারাজ এরকম বলবেন না, সব কিছু আপনার কৃপা গুরু মহারাজ, সব কিছু আপনার কৃপা। তারপরে পুরো ভারত ভ্রমণ যখন শেষ হয়ে যায় তখন গুরু শিষ্যকে বলছে যে আমি খুব খুশি তুমি এত সুন্দর সেবা করেছো, তো ঠিক আছে কিন্তু আমি তোমাকে কিছু টাকা রাখতে জন্য দিয়েছিলাম না আমার পয়সাটা, সেটা তুমি আমাকে এখন দিয়ে দাও, আমি এখন হিমালয়ে চলে যাব। তখন ও শিষ্য বলছে কোন পয়সাটা, বলছে তোমাকে দিলাম না, আমি যখন তোমাকে দিলাম যে এই পয়সাটা তুমি করে আলাদা করে রাখবে, বলছে ওই পয়সা নিয়ে তো সব দিকে অনুষ্ঠান করলাম গুরু মহারাজ, যেখানে যেখানে আমরা যাচ্ছিলাম ওই পয়সা নিয়ে তো অনুষ্ঠান করলাম। তখন গুরু রেগে যাচ্ছে, বলছে এটা কি তুমি আমাকে না জিজ্ঞেস করে আমার পয়সাটা কী করে তুমি মানে ইউজ করে নিলে। বলছে কোথায়, আমি তো আপনাকে বললাম যেখানে যেখানে আপনি আমাকে বলতেন খুব ভালো সেবা করেছো, আমি তো আপনাকে বলতাম গুরু মহারাজ আপনার কৃপা আপনার কৃপা, আমি তো বললাম সব আপনার কৃপা দিয়ে হয়েছে, আপনি যে পয়সাটা দিলেন সেই পয়সা দিয়েই অনুষ্ঠান হয়েছে। আর সে গল্পটা বলে প্রভুপাদ যে জোরে জোরে হাসছে, মানে একদম ওনার পেট হেলিয়ে হাসছে আর সব ভক্তরা হাসছে। আর তারপরে প্রভুপাদ বলছে সেই রকম শ্যাম সুন্দর আমাকে ঠগে নিয়েছে,
হেলিকপ্টার করে নিয়ে গেল, কিন্তু ভাড়াটা আমার কাছে নিয়েছে। তখন সব জার্মানির ভক্তরা হাসছে। সো এরকম শিল প্রভুপাদ অনেক সময় মানে যেখানে যেখানে দরকার আছে সেখানে দোষটা বলবে, কিসের দোষটা ঠিক করতে হবে, আর যেখানে যেখানে দরকার নেই সেখানে নিজের শিষ্যকে মায়ের মতন মানে কোলে নিয়ে মায়ের মতন ওদের ভিতরে যে দোষটা থাকে সেটা ঢেকে নিয়ে মানে কাউকে না দেখিয়ে ওকে ঠিক করতে চেষ্টা করে। সেটা হচ্ছে প্রভুপাদের ভিতরে গুণ। আর গতকালে আমরা চর্চা করলাম কীভাবে এই গুণটা আমাদের ভিতরে আমরা কিভাবে নিয়ে আসতে পারবো। আজকের এখন আরম্ভ করব আজকের গুণটা নিয়ে, বদন্যা। বদন্যা মানে বিশাল হৃদয়। ভক্তের হৃদয়টা বিশাল হৃদয় থাকে, কেন বলে সোনার হৃদয়, গোল্ডেন হার্ট। ভক্তরা সবসময় ভাবে কীভাবে অন্য লোককে সাহায্য করব, খুব সহজে কাউকে ক্ষমা করে দিতে পারবে। ভক্তের ভিতরে কি বলে না, ভেঞ্জেন্স থাকে না, এই আমাকে এরকম করেছে আমি ওকে ফেরাতে এরকম করব না। ভক্তের হৃদয়টা খুব বিশাল, সবাইকে ক্ষমা করে দিতে পারবে, সবাইকে নিজের মানবে, সবাইকে নিজের ভেবে থাকবে, আর সবাইকে দেখে খুব দয়া, পর দুঃখে দুঃখী, সেটা হচ্ছে ভক্তের স্বভাব। সো আমি একটা গল্প শুনেছিলাম কীভাবে কেশব প্রভু বলে তখনকার দিনে শিল প্রভুপাদের শিষ্য, উনি সেন্ট ফ্রান্সিসকো মন্দিরের টেম্পল প্রেসিডেন্ট ছিলেন, মানে অধ্যক্ষ ছিলেন। তো তখনকার দিনে বুদ্ধিমন্ত প্রভু খুব ফেমাস, মানে বুদ্ধিমন্ত প্রভু হচ্ছিলেন ইসকনের খুব পপুলার বুক ডিস্ট্রিবিউশন, মানে উনি খুব সুন্দর বই বিতরণ করতে। কিন্তু উনি কোনোদিন প্রভুপাদকে মুখামুখি দেখেনি, ও প্রভুপাদের ছবিটা বইয়ের পিছনে দেখতেন আর বইগুলো বিতরণ করতেন, আর সব থেকে বেশি বই উনি বিতরণ করতেন। তো যখন শিল প্রভুপাদ লস অ্যাঞ্জেলেস মন্দিরে আসে তখন যে কেশব প্রভু যে ছিল উনি ওখানে ছিলেন। তো উনি তখন ভাবছে যে বুদ্ধিমন্তকে প্রভুপাদের কাছে নিয়ে যায়, প্রভুপাদ যেন একটু আশীর্বাদ দিলে ভালো হয়। তো সেদিনে বিকেলে যখন বুদ্ধিমন্ত প্রভু বই ডিস্ট্রিবিউশন করে বিকেলে মানে ফিরে আসে ব্রহ্মচারী আশ্রমে, তখন ও টেম্পল প্রেসিডেন্ট বলে চলো চলো তাড়াতাড়ি তুমি তাড়াতাড়ি কাপড় টাপড় পরো, তোমাকে প্রভুপাদ কাছে নিয়ে যাব। তো বলছে আমি তো এই তো আসলাম, পুরো শরীরটা গন্ধ করছে ঘামে দিয়ে, আমি স্নান টান করে আসি। তখন স্নান টান করে ভালো তিলক পরে বলছে চলেন প্রভু, দেখছে গায়ে কোনো কুর্তা নেই। তখন কেশব প্রভু বলছে এটা কি গায়ে কুর্তা নেই যে? বলছে প্রভু কী কুর্তাটা পরবো, যে কুর্তাটা পরে বুক ডিস্ট্রিবিউশন করেছিলাম সেটা তো ঘামের গন্ধ, আর বাকিগুলো কোনো ঠিকভাবে ধোয়া নেই, ভাঁজ করা নেই, সেই জন্য আমি খালি গায়ে আসবো। তো মানে উপরে খালি গায়ে আছে, নিচে ধুতি পরা আছে, তিলক পরে স্নান করে প্রভুপাদ সামনে চলে গেছে। ও প্রভুপাদ ওকে দেখে খুব খুশি, বলছে আচ্ছা তুমি হচ্ছ বুদ্ধিমন্ত, মানে তুমি যে এত সুন্দর বই বিতরণ করছো আমি তোমার দিয়ে খুব খুশি, কিন্তু তুমি কুর্তা কেন পরো না? তোমার এরকম তুমি কুর্তা না পরলে শরীর খারাপ হয়ে যাবে, কত ঠান্ডা আছে এখানে, তোমার কাছে ভালো কুর্তা নেই? আর সাথে সাথে প্রভুপাদ ওনার সেক্রেটারিকে বলছে আমার কুর্তা নিয়ে আসো তো। আর তারপর প্রভুপাদ নিজের কুর্তা বুদ্ধিমন্ত প্রভুকে দিয়েছে, বলছে তুমি এখনই পরে নাও এই কুর্তাটা, আমার কুর্তাটা তুমি পরো। সাথে সাথে বুদ্ধিমন্ত শিল প্রভুপাদের কুর্তা পরে নিয়েছে। আর তারপরে অনেক বছর পরে বুদ্ধিমন্তর শিল প্রভুপাদ দেহ রাখার পরেও ও যেখানে বুক ডিস্ট্রিবিউশন করতে যেতেন, যেখানেই যেতেন সবসময় প্রভুপাদের কুর্তাটা সাথে নিয়ে মানে ভাঁজ করে ব্যাগের ভিতরে নিয়ে যেতে। ওনার একটা শক্তি আসতো প্রভুপাদের কুর্তাটা দেখে, প্রভুপাদ কীভাবে ওনাকে ভালোবাসতেন সেটা মনে করে ওনার খুব খুশি হতো। কিন্তু একবার এরকম হলো লস অ্যাঞ্জেলেসে কিংবা নিউ ইয়র্কে একটা ভক্তের সাথে দেখা হয়েছে, সে বুদ্ধিমন্তকে বলছিল যে আমি ভাবছি ইসকন ছেড়ে দেবো, আমার আর ভাল লাগে না, আমাদের গুরু ভাইদের সাথে অনেক ঝগড়া হয়ে গেছে, আমার আর ভাল লাগছে না, আমি চলে যাব। তখন বুদ্ধিমন্ত বলেছে না না না, তুমি ইসকন ছেড়ে যাবে না, ইসকন হচ্ছে প্রভুপাদের মুভমেন্ট, আমরা যদি ইসকনের সাথে জোড়ে হয়ে থাকলে প্রভুপাদ খুব খুশি হবে। তারপরে বুদ্ধিমন্ত বলেছে ঠিক আছে তুমি যদি ইসকন ছেড়ে না যাবে এই কুর্তাটা যেটা প্রভুপাদের নিজের কুর্তাটা তোমাকে দিয়ে দেবো। তখন ও বলছে ঠিক আছে তাহলে আমাকে দিয়ে দাও, আমি যাব না। তারপরে ও কুর্তাটা নেওয়ার পরে অনেক বছরে ও ভক্তটা খুব সুন্দরভাবে ইসকনকে সেবা দিয়েছে। তো এখানে আমরা দেখি কীভাবে প্রভুপাদের হৃদয়টা এত বড় গুরু নিজের কুর্তাটা ভক্তকে দিয়ে দিয়েছে। এরকমই আরেকটা গল্প আছে কীভাবে নিউ বৃন্দাবন মন্দিরে গোপাদেবী মাতাজি প্রভুপাদকে দেখে মানে খুব খুশি, মানে প্রভুপাদের সঙ্গটা তো সবাই খুব কম পেতে, কেন প্রভুপাদ তো অনেক ঘুরতেন, 14 বার পুরো বিশ্বতে উনি ঘুরেছেন, পুরো গ্লোবে। তো আপনি এখন ভাবতে পারেন যে এক একটা জায়গাতে মানে বেশি দিন থাকতে পারেনি। তো নিউ বৃন্দাবনে যখন উনি যান সব ভক্তরা এত খুশি। সো একটা গোপাদেবী মাতাজি বলে একটা মাতাজি ছুটে ছুটে মানে প্রভুপাদকে দেখে যাচ্ছে, উনি একটা পতলা করে শাড়ি পরেছিলেন। সাথে সাথে প্রভুপাদ ওকে দেখে বলছে যে তোমার শাড়িটা খুব পতলা আছে, তোমাকে ঠান্ডা লাগছে? কেন নিউ বৃন্দাবনে তখনকার দিনে খুব ঠান্ডা, যখন প্রভুপাদ গিয়েছিলেন উইন্টার টাইম মানে। তো বলছে তোমার কাছে গরম কাপড় আছে, তোমার কিছু লাগবে, তোমার কিছু দেবো, এত সুন্দরভাবে কথা বলছে। তো পাশে কুলাদ্রি প্রভু দাঁড়িয়েছিল,
তো কুলাদ্রি প্রভু মানে মাঝখানে বলছে, প্রভুপাদ ওদের কিছু লাগবে না প্রভুপাদ, আপনাকে দেখলেই ওরা খুশি, খুব আনন্দ। তখন প্রভুপাদ সাথে সাথে ওনাকে রাগ দেখাচ্ছে, বলছে না এটা ঠিক না, মাতাজিরা এমনি লজ্জা করে, কিছু বলতে পারে না, তোমার দায়িত্ব আছে ওদেরকে জিজ্ঞেস করা, ওদেরকে কিছু লাগে, ওদের কিছু দরকার আছে, ওদের কি শাড়ি টাড়ি লাগবে, আরও কিছু লাগবে, তোমাকে জিজ্ঞেস করা উচিত। এটা ঠিক ওরা আমাকে দেখে খুশি আছে, কিন্তু ওদেরকে দেখার দায়িত্ব হচ্ছে আমার, আমি ওদের বাবার মতো, আমি গুরু মানে বাবা। তো সেভাবে খুব সুন্দরভাবে প্রভুপাদ সবাইকে একবার বৃন্দাবনে ওই কার্তিক সময় ক্লাস দিচ্ছিলেন। বৃন্দাবনে তো কার্তিক মাসে খুব ঠান্ডা লাগে, তো প্রভুপাদ তো আসনের উপর বসে আছে, ভক্তদেরকে দেখে সাথে সাথে প্রভুপাদ জিজ্ঞেস করছে, এই তোমরা মেজে বসে আছো, ওখানে কি ঠান্ডা দিচ্ছে তোমাদের, ঠান্ডা দিচ্ছে? আর কেউ কিছু বলছে না লজ্জায় পড়ে, না না প্রভুপাদ আমরা ঠিক আছি। তখন প্রভুপাদ ওনার একটা শিষ্য ছিল, ওনার শিষ্য তৃণকর্তা প্রভুকে বলছে, তুমি কালকেই আগ্রা যাবে, আগ্রা গিয়ে অনেকগুলো কার্পেট কিনে আসবে, যেন কেউ মেঝে না বসে, সবাই যেন কার্পেটের উপরে বসে। তখন সাথে সাথে দ্বিতীয় দিনে উনি মানে আগ্রা গিয়ে অনেকগুলো কার্পেট কিনে আসলো। তখন প্রভুপাদ খুশি, হ্যাঁ সবাই ভালোভাবে বসো, সবাই কাছে যেন গরম কাপড় থাকে। সো এতগুলো শিষ্য হওয়ার থাকাও উনি এত মানে এক একজনকে নিজে ভেবে এত মানে ভালোবাসা দিতেন। একবার সব শিষ্যরা গিয়ে প্রভুপাদকে বলছে, প্রভুপাদ মশা কাটে এখানে খুব, রাত্রেবেলা খুব মশা কাটে। তখন প্রভুপাদ বলছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, মশারিগুলো কিনে আসো। তো পয়সা দিয়েছে, বলছে মশারি কিনে আসো। তখন 70খানা মানে 17টা মশারি কিনে এসে গেছে। তো মশারি কেনার পরেও 2 দিন পরে ভক্তরা বলছে, প্রভুপাদ কিন্তু এখনও মশা কাটে। তো প্রভুপাদ বুঝতে পারছে না মশারি কেনার পরে যে তাও কেন মশা কাটছে। তো একদিন রাত্রেবেলা 2টোর সময় প্রভুপাদ ঘুম থেকে উঠে ওনার সেক্রেটারিকে ডেকেছে, বলছে সবার রুমে ভিতরে ঘরে ভিতরে গিয়ে দেখো ওদের মশা কেন কাটছে। তখন ওনার সেক্রেটারিটা মানে সবার দরজা খুলে ঘরের ভিতরে দেখছে এরা মশারিটাকে কম্বলের মতো মানে নিয়ে ঘুমাচ্ছে, ওরা জানে না যে মশারিটাকে ঝুলাতে হবে। তো ওখানে ওনার এসে প্রভুপাদকে মানে হাসে, বলছে প্রভুপাদ এরা সবাই মশারি নিয়ে ঘুমাচ্ছে কম্বলের মতন। তখন প্রভুপাদ অনেক হেসেছে। তার দ্বিতীয় দিন সবাইকে প্রভুপাদ বুঝিয়েছে, বলছে মশারিটা এরকম কম্বলের মতন নিয়ে ঘুমালে তো মশা কাটবে, মশারিটাকে ঝুলাতে হবে, আর এইভাবে তোমাদের মশা কাটবে না। এরা তো বিদেশি ছিল, এদের মানে মশারিটা কীভাবে ব্যবহার করতে হবে সেতটুকু জ্ঞান ছিল না। তো এরকম প্রভুপাদ বদন্যা কী রকম লোকদেরকে নিয়ে পুরো আধ্যাত্মিক সংস্থা উনি নিজে যে প্রারম্ভ করে এত সুন্দর একটা মানে ওটা একটা শেপ দিয়েছে, এটা মানে ইটস আনবিলিভেবল, এটা অসম্ভব কাজকে সম্ভব করে দিয়েছে শিলা প্রভুপাদ। একবার লক্ষ্মীমণি মাতাজি উনি একটা খুব সুন্দর গল্প বলছিলেন যে আমাদেরকে প্রভুপাদ কীভাবে সহ্য করেছে সেটা আমি মানে বুঝতে পারছি না। যেভাবে আমরা কত বোকা ছিলাম, আমাদের কিচ্ছু মানে ভগবান কি জিনিসটা জ্ঞান ছিল না। বলছে বাফেলো মানে বিদেশে একটা মন্দির আছে, বাফেলো বলে একটা জায়গা আছে। তো বাফেলো মন্দিরে কি হয়েছে, উনি প্রতিদিন সপ্তাহে একবার জগন্নাথ স্বামীকে বেড়ি থেকে নিয়ে অফিসে একটা বড় জায়গাতে গরম জল দিয়ে শ্যাম্পু দিয়ে জগন্নাথকে স্নান করাতেন। তারপরে প্রভুপাদ ওনাদেরকে চিঠি লিখেছেন যে এরকম জগন্নাথকে অফিসের টেবিলের উপরে স্নান করাতে নেই, ওই মন্দিরের ভিতরে বেড়ির উপরেই স্নান করাতে হবে। তখন বলছে আচ্ছা আমরা জানি না। আর একদিন লস অ্যাঞ্জেলেস মন্দিরে প্রভুপাদ কী দেখছে, পূজারি ভোগের থালটা নিয়ে গেছে ভিতরে, আর বারবার আসছে যাচ্ছে প্রতি 2 মিনিটে। তখন প্রভুপাদ জিজ্ঞেস করছে, এটা কী হচ্ছে, তুমি যে ভোগ দিলে ভিতরে কেন যাচ্ছ বারবার? বলছে না আমি গরম চাপাতি দিচ্ছি গোপালকে, যেরকম আপনার গরম চাপাতি ভাল লাগে, এই তো আমি গ্যাসের উপর থেকে গরম চাপাতি দিচ্ছি। তখন প্রভুপাদ মানে মাথা ঠুকছে, বলছে এইরকম করতে নেই, একসাথে চাপাতিগুলো দিয়ে দাও, ভগবানকে ভোগ দিয়ে তুমি বাইরে দাঁড়াও, জপ করো, ভগবান ভোগ নেবে, তুমি বারবার এরকম আসা যাওয়া করবে না। আর একবার হয়েছে টরন্টো মন্দিরে ওদের বিগ্রহগুলো মানে খুব ছোট। তো ওরা ভাবছে যে বিগ্রহ ছোট তার মানে ভোগ ছোট দিতে হবে। তো ওরা ছোট্ট একটা প্লেট কিনে নিয়ে এসেছে, ছোট্ট সমোসা বানাচ্ছে, ছোট্ট পুরি বানাচ্ছে, ছোট্ট কচুরি বানাচ্ছে। তা আবার প্রভুপাদ ওদেরকে চিঠি লিখেছেন, বলছেন না কৃষ্ণ ছোট বিগ্রহ থাকুক, বড় বিগ্রহ থাকুক, কৃষ্ণ হচ্ছে 16 বৎসরের ছেলে, যুবক ছেলে, ওর খিদে লাগে, এরকম ছোট ভোগ দিলে হবে না, ভালো প্লেট বানিয়ে দো। তখন লক্ষ্মীমণি মাতাজি বলছে যে এই সবগুলো কথাগুলো মনে আসলে আমাদের কান্না ধরে যে আমরা কীরকম ছিলাম, আর শিলা প্রভুপাদ কত সহ্য করেছেন আমাদের সবাইকে।
তো বদন্যা শিলা প্রভুপাদ কত সহ্য করে এরকম লোকদেরকে নিয়ে এত সুন্দর একটা সংস্থা স্থাপনা করেছেন। উনি গুরুই না, উনি একটা সবার বন্ধু, উনি সবার শুভচিন্তক, উনি ছিলেন সবার বাবার মতো, মায়ের মতো সবাইকে ভালোবাসা দিতেন। একবার নিউ দ্বারকা মন্দিরে জাদুরানী মাতাজি আমরা সবাই চিনি। জাদুরানী মাতাজি এখনও জাদুরানী মাতাজি আমাদের সবাই হৃদয়ে আছে, যেহেতু উনি কত সুন্দর ছবিগুলো বানিয়েছেন। উনি নিজে মানে প্রভুপাদ যেভাবে বলতেন সেভাবে উনি কৃষ্ণকে মানে আঁকতে কত সুন্দর একটা ছবি বানাতেন। তো তখনকার দিনে কী হয়েছে, জাদুরানী মাতাজির হঠাৎ জ্বর এসে গেছে, খুব জ্বর আর শরীর খারাপ, আর অনেকগুলো ডক্টর কাছে নিয়ে গেছে চিকিৎসা জন্যে, কিন্তু কেউ বুঝতে পারছে না ওনার সমস্যাটা কী আছে। জ্বরটা কিন্তু কম হচ্ছে না, আর উনি এত দুর্বল হয়ে গেছে যে মানে আর হাঁটতে পর্যন্ত পারছে না, মানে হুইল চেয়ারে করে ওনাকে নিয়ে যেতে হচ্ছে। তো তখন শিলা প্রভুপাদ যখন নিউ দ্বারকাতে আসে তখন উনি বলছেন আমি জাদুরানীকে দেখতে চাই। বলছে প্রভুপাদ জাদুরানীর শরীরটা খুব খারাপ। বলছে না, ওকে নিয়ে আসো, আমি একবার দেখব। তখন হুইল চেয়ারে করে ধীরে ধীরে করে প্রভুপাদ কাছে নিয়ে এসেছে, আর হুইল চেয়ার থেকে ধীরে নিচে নেমে মানে এরকম চার পায়ে করে জাদুরানী মাতাজি প্রভুপাদের এই মানে যেখানে প্রভুপাদ বসে সেখানে এসেছে। আর তারপর প্রভুপাদ এত ভালোবাসা দিয়ে ওনার নিজের হাত জাদুরানী মাতাজির মাথার উপরে দিয়ে দেখছে কত জ্বর আছে। আর এটা খুব মানে রেয়ার জিনিস, কেন প্রভুপাদ সাধারণত কাউকে ছুতো না, মানে কারো গায়ে হাত দেবে না। কেন এই শুদ্ধ ভক্তদের কী হয়, ওরা যদি কারো গায়ে হাত দেয় ওদের যে কর্ম থাকে সব ওনার কাছে চলে আসে, আর ওনার ভালো কর্ম যাকে ছুবে সেকে চলে যাবে। তো সেই জন্য এমনি ওরা খুব কেয়ারফুল থাকে, মানে এমনি কাউকে মানে ছুবে না। কিন্তু প্রভুপাদ এত ভালোবাসা দিয়ে একটা বাবার মতো মানে ওর মাথাটা দেখছে, বলছে হ্যাঁ জ্বর তো আছে, কোনো চিন্তা না, ঠিক হয়ে যাবে, এরকম বলে দিয়েছে প্রভুপাদ। আর সত্যি 2 দিন পরে ঠিক হয়ে গেছে। আর সবাই মানে ভাবছে এটা তো হচ্ছে চমৎকার, কি করে হলো, এত ডক্টরগুলো কাছে নিয়ে গেলাম চিকিৎসা করতে, কেউ কিছু করতে পারলো না। আর প্রভুপাদ মানে 1 মিনিটে ওনার যে কর্ম ছিল সব নিয়ে নিয়েছে, আর সাথে সাথে ওনাকে ঠিক করে দিয়েছে। সো এটা হচ্ছে আসলে প্রভুপাদের গুণ বদন্যা। উনি একটা মার মতন খাওয়াতেন, মার মতন বাবার মতন ওনাদের রক্ষা করতেন ভক্তদের। আমার মনে আছে আমি সৎস্বরূপ দাস গোস্বামী মহারাজের বইয়ে পড়েছিলাম কিভাবে ফেব্রুয়ারি 1972-তে শিলা প্রভুপাদ বিশাখাপট্টনম এসেছিলেন। তখন এখানে ইসকনে কোনো সেন্টার ছিল না, গৌড়ীয় মঠে পুরী মহারাজের সেন্টার ছিল। আর শিলা প্রভুপাদ এখানে অনেকগুলো বিদেশি ভক্তদেরকে নিয়ে এসেছে। আর প্রভুপাদ মায়ের মতো মানে সবার মাঝে বসে সবাইকে মানে প্রসাদ খাওয়াতেন। মানে উনি একটা চেয়ারে করে বসে থাকতেন, এই পাশে মাতাজিরা বসে আছে, এই পাশে প্রভুজিরা বসে আছে, আর ওনার মালা মানে ওনার হাতটা জপামালা ব্যাগের ভিতরে থাকতো, আর মালা ব্যাগের মাঝে থেকে যে এটা উংলিটা বার হবে সেই উংলিটা দেখিয়ে বলতো এই একে পুরি দো, একে কচুরি দো, একে একটু পায়েস বেশি করে দো। আর এত ভালোবাসা দিয়ে ওদেরকে খাওয়াতো। আর যখন ভক্তরা বলতেন প্রভুপাদ আর খেতে পারবো না, প্রভুপাদ আমি আর খেতে পারবো না, তখন উনি খুব হাসি পেতেন, না আরও খাবো, আকণ্ঠ খেতে হবে, আরও খাও। একদিন এরকম হলো, ভক্তরা এত বেশি খেয়ে নিয়েছে, পরের দিনে মঙ্গল আরতিতে কেউ উঠতে পারেনি। আর তখন পুরী মহারাজের গৌড়ীয় মঠটা এত বিশাল বড় ছিল না, ওই কী বলে ছোট মানে হাট মতন বানিয়েছে, মানে কি বলে পর্ণশালা যেরকম হয় না, একটা ঘাস দিয়ে একটা কিছু মানে বানায় পর্ণশালার মতো, ওই পর্ণশালাতে ভক্তরা থাকছিল। তা মঙ্গল আরতি দেখছি কেউ নেই, তখন প্রভুপাদ মানে নিজে গায়ে একজনের ঘরের ভিতরে মানে দরওয়াজাটা ঠুকঠুক করছে আর ওদেরকে ঘুম থেকে উঠাচ্ছে। আর ওরা তখন প্রভুপাদকে দেখে ঘুম থেকে উঠে প্রভুপাদকে দেখে বলছে আরে প্রভুপাদ এসেছে, সাথে সাথে মানে দণ্ডবত প্রণাম করে নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপেষ্টায় ভূতলে। তখন প্রভুপাদ আরও রেগে যাচ্ছে, ওদের পিঠের উপরে মানে ওনার লাঠি দিয়ে ঠকছে, মানে ওদেরকে লাঠি দিয়ে পিঠে মেরে বলছে তোমার নমো বিষ্ণুপাদায় লাগবে না, চলো ফটাফট স্নান করো মঙ্গল আরতি যাও, এরকম করে। আর যখন এই ঘরে মানে উনি বকছেন, পাশের ঘরের লোকেরা আওয়াজ শুনতে পারছে, ওরা তার আগেই উঠে যাচ্ছে, মানে যে প্রভুপাদ এসেছে এরকম সবাইকে মানে বাবার মতো মায়ের মতো মানে ভালোবাসা দিয়ে চলো সবাই মঙ্গল আরতিতে যাও। এরকম আমরা দেখি প্রভুপাদ হচ্ছে বদন্যা। আমরা জানি সর্বপ্রথম যখন ইসকনে মালতী মাতাজি ওই জগন্নাথ আর ওই বলদেবকে একটা কস্ট প্লাস শপ থেকে নিয়ে আসে, প্রভুপাদ তখন শ্যাম সুন্দরকে বলেছে তুমি তো কাঠের কাজটা জানো, ভালো সুন্দর করে বড় বড় জগন্নাথ বলদেব সুভদ্রা বানাও। আর তখনও উনি কিন্তু সিগারেট ফুঁকতেন।
তো সিগারেটের ডাব্বাটা বলরামের মাথার উপরে রাখা আছে, আর সেভাবেও কাঠের কাজ করছে। তাও প্রভুপাদ ওনার উপর রাগ দেখায়নি, জাস্ট প্রভুপাদ একটু ভালোবাসা দিয়ে ওনার যে লাঠি দিয়ে প্রভুপাদ চলতেন, ওর লাঠিটা নিয়ে মানে বলদেবের মাথার উপরে যে সিগারেটের প্যাকেটটা রাখা আছে সে একটু মানে ফেলে বলছে, এ শ্যাম সুন্দর, তুমি কেন তোমার আর কৃষ্ণর মধ্যে এই প্যাকেটটা কেন নিয়ে আসছো? মানে প্যাকেটের ভিতরে ছোটো ছোটো লাঠির মতনই তো সিগারেট পড়তে, এই ছোটো ছোটো লাঠি তোমার আর ভগবানের মাঝে আসছে শ্যামসুন্দর, এটা কি তোমার এত দরকারই আছে? এটাকে বাদ দো। মানে ভালোভাবে বলেছে, মানে কোনো রাগ দেখায়নি। সাধারণত আপনি মানে ভাবতে পারেন কীরকম বলরামের মাথার উপরে যদি সিগারেট প্যাকেট আছে কীরকম মনে হবে, কিন্তু প্রভুপাদ কত সহ্য করেছেন যে কোনো রকম এদেরকে আমাকে ভক্ত বানাতে হবে। তো এটা আমরা দেখি প্রভুপাদের এটা গুণ, বদন্যা। আরেকটা খুব সুন্দর একটা গল্প বলে এই গুণটা শেষ করব। লক্ষ্মী নরসিংহদেব প্রভু বলে উনি পিটোরেকা টেম্পলের প্রেসিডেন্ট ছিলেন, মানে নূতন প্রেসিডেন্ট হয়েছিলেন। আর 1977-এ মানে শেষকালে যখন প্রভুপাদ মানে নভেম্বরে তো দেহ রেখেছেন, তার কিছুদিন আগে উনি বৃন্দাবন গিয়েছিলেন। তো বৃন্দাবনে গিয়েছে, তো নূতন টেম্পল প্রেসিডেন্ট হয়েছে, প্রভুপাদকে দেখার মানে দেখার খুব ইচ্ছা আছে। তো ওনার সেক্রেটারি বলছে ঠিক আছে তুমি প্রভুপাদকে দেখতে পারবো শুধু 5 মিনিট। তো ভিতরে গিয়েছে, প্রভুপাদ মানে ওই বিছানাতে ঘুমিয়ে আছে। তো প্রভুপাদকে বলছে, প্রভুপাদ আমার নাম হচ্ছে লক্ষ্মী নরসিংহ, আমি পিটোরিকো থেকে এসেছি। তো প্রভুপাদ বলছে ঠিক আছে, তোমার মন্দিরে সব ভালো, ভক্তরা ভালো? বলছে হ্যাঁ প্রভুপাদ সব ভালো। তারপরে ও প্রভুপাদের মানে এইরকম একটা দশা দেখে বলছে, প্রভুপাদ আপনি যদি আমাদের মন্দিরে আসবেন, আমাদের মন্দির সমুদ্র তীরে, খুব সুন্দর হাওয়া বাতাস, আপনি ওখানে আসলে আপনার শরীরটা ভালো হয়ে যাবে প্রভুপাদ, আপনি আসলে ভালো হতো। তখন প্রভুপাদ মানে চোখটা খুলে বলছে, আসবো, তোমার কথা দিচ্ছি আমি আসবো, আমার শরীর একটু ভালো হলেই আমি আসবো। তখন এ খুব খুশি যে প্রভুপাদ বলছে আমি তোমাকে কথা দিচ্ছি আমি আসবো, তার মানে প্রভুপাদ আসবে। আর ও এত আনন্দ, মানে সাথে 2 দিন পরে দিল্লি থেকে ফ্লাইট নিয়ে চলে গেছে ওনার মন্দিরে, যে আমাকে এখন গিয়ে অনেক কিছু করতে হবে, কেন প্রভুপাদ আমাকে কথা দিয়েছে প্রভুপাদ আসবে আমার মন্দিরে। আর যেই মানে ফ্লাইটে থেকে নেমে মন্দিরের ভিতরে যায়, তো সেখানে ভক্তরা বলছে যে আমরা এখনই মানে নিউজ পেয়েছি প্রভুপাদ দেহ রেখেছে। তখন ওরা মনে দুঃখ হচ্ছে যে আরে আমি যদি কিছুদিন থেকে যেতাম তাহলে শেষকালে প্রভুপাদকে দেখতে পারতাম, প্রভুপাদের আশীর্বাদ নিতে পারতাম, আমি কেন এত তাড়াহুড়ি করে চলে আসলাম। মানে মনের ভিতরে খুবই দুঃখ করছে যে আমি ছিলাম বৃন্দাবনে, তাও আমি ছুটে চলে আসলাম। তার এমনি মানে ওনার মনটা খারাপ, কিন্তু এমনি দিনগুলো চলে যাচ্ছে 1 মাস হয়ে গেছে। 1 মাসে পরে হঠাৎ করে একদিন ওনাকে একটা ফোন এসেছে, বলছে এটা ইসকন পিটোরিকো মন্দির? যে হ্যাঁ বলেন। যে আমরা এয়ারপোর্ট থেকে ফোন করছি, আপনার জন্য এখানে কিছু পার্সেল পড়ে আছে, দয়া করে নিয়ে যান। তখন ও গাড়ি করে গিয়েছে, আমার জন্য পার্সেল? কে পাঠাবে পার্সেল? তো দেখছো একটা বিশাল বড় পার্সেল। বলছে এইটা কি জিনিসটা? বলছে জানি না, আপনার নামে এসেছে এটা। তখন ও পার্সেলটা নিয়ে যাচ্ছে মন্দিরে। মন্দিরের ভিতরে যখন নিয়ে গিয়ে পার্সেলটা খুলে কি দেখছে, ভিতরে প্রভুপাদের মূর্তি আছে। তখন ওর মনে পড়ছে, হ্যাঁ অনেক দিন আগে একজন ভক্ত ওনাকে বলেছিল যে প্রভু এমনি তো প্রভুপাদের থাকাকালে কাউকে প্রভুপাদের বিগ্রহর পূজা করার অনুমতি ছিল না, কিন্তু এই ভক্তের উপরে একটা বিশেষ ভালোবাসা প্রভুপাদ একে বলেছিল যেহেতু তোমার জীবনে অনেক সমস্যা আছে তুমি আমার বিগ্রহ বানিয়ে পূজা করতে পারো। সে প্রভুপাদ থাকাকালেই প্রভুপাদ ওনাকে অনুমতি দিয়েছিলেন। কিন্তু তার কিছুদিন পরে এই ভক্তটা মানে মায়ার বসে মানে মায়াতে পড়ে গেছে, আর প্রভুপাদের বিগ্রহ ওনার বাড়িতে ছিল কিন্তু উনি ঠিকভাবে সম্মান করতে না। ও বিগ্রহকে একটা আগরবাতি স্ট্যান্ডের মতন রেখে দিয়েছিল, প্রভুপাদের হাতে আগরবাতি রাখতো, সেরকম মানে একটা মনোভাব। তখন এই ভক্তটা ওটা দেখে খুব দুঃখিত যে এটা কেন এরকম প্রভুপাদের অপমান করছে। তখন এই পিটোরিকো মন্দিরের প্রেসিডেন্টকে বলেছিল যে প্রভু আমি কোনো না কোনো দিন ওই বিগ্রহটা চুরি করে নিয়ে আসবো, কিংবা ওর পারমিশন নিয়ে ও বিগ্রহটা ওখান থেকে নিয়ে আসবো। ও বিগ্রহটা পূজা করার মানে ওর কি বলে মানে সামর্থ্য নেই, ও মানে খুব অপরাধ করছে। তো যদি আমি ওর কাছে এই বিগ্রহটা নিয়ে আসি আপনি কি আপনার মন্দিরে রাখবেন? সেটা ও জিজ্ঞেস করেছিল অনেক দিন আগে। তখন এই ভক্ত বলেছিল হ্যাঁ রাখবো, কী আছে, তুমি পাঠাবে আমি রাখবো, কী আছে। তো এই কথাটা এখন ওর মনে পড়ছে, আচ্ছা সেই জন্য এই প্রভুপাদের মূর্তিটা এসেছে। আর তারপরে ও বুঝতে পারছে যে প্রভুপাদ কীরকম হচ্ছে একটা ত্রিকাল জ্ঞানী, যে সেই দিনে প্রভুপাদ ওকে কথা দিয়েছে যে আমি আসবো তোমার মন্দিরে, আমি আসবো। আর সত্যি প্রভুপাদ এসে গেছে, ওনার
ওনার বিগ্রহ রূপে প্রভুপাদ আমাদের মন্দিরে এসে গেছে। তো সেটা হচ্ছে প্রভুপাদের স্বভাব, বদন্যা, যে কথা দিয়েছে যে সবার উদ্ধার করব, সবাইকে কৃষ্ণ প্রেম দেব, সেটা হচ্ছে প্রভুপাদের স্বভাব। সো আমরা এই গুণটা প্রভুপাদের ভিতরে দেখি, এটা বিশাল হৃদয় প্রভুপাদের আছে, বদন্যা। কিভাবে আমরা এই গুণটা পাবো? আমরা কিভাবে হব বদন্য? যদি আমরা শাস্ত্র পড়ব, শাস্ত্র পড়লেই বদন্য হতে পারবো। কিভাবে? যখন আমরা শাস্ত্র পড়ি, সুন্দরভাবে ক্লাসগুলো শুনি, তখন আমাদের ভিতরে কৃতজ্ঞ ভাবনাটাই বেশি করে বাড়বে। যেরকম আমরা যখন শুনি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কীরকম 90 বছর বুড়ো বৃদ্ধ বয়সে চৈতন্য চরিতামৃতম লিখেছেন। উনি নিজে বলছেন যে আমার হাতগুলো মানে শেক হয়ে যাচ্ছে, মানে দাঁড়াচ্ছে না ঠিকভাবে, চোখে ভালোভাবে দেখতে পারছে না, জানি না কী করে এগুলো লিখতে পারছি। সো এত বৃদ্ধ বয়সে উনি যে আমাদের জন্য শাস্ত্র লিখলেন, কীভাবে রঘুনাথ দাস গোস্বামী এই পুরো চৈতন্য চরিতামৃতম যেভাবে উনি শুনেছিলেন, আর স্বরূপ দামোদর কাছে উনি যেভাবে শুনেছিলেন, সেভাবে উনি সব কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে বললেন। কীভাবে ভক্তিবিনোদ ঠাকুর এত বৎসর, 11 বছর একটা চৈতন্য চরিতামৃতমে কপিটা খুঁজতে মানে কষ্ট করেছিলেন। কীভাবে শিল প্রভুপাদ রাত রাত জেগে অনুবাদ করেছিলেন, যে উনি যখন সদেহ এখানে নাও থাকলে আমরা ওনার সঙ্গ পাবো, ওনার বাণীর রূপে। এরকম যখন আমরা সব আচার্যদের যখন আমরা শুনবো, সব আচার্যদের কথা কীভাবে সবাই এত কষ্ট করেছে, তখন আমাদের ভিতরে মানে একটা কৃতজ্ঞ ভাব আসবে যে আমাদেরকে ভক্ত বানাতে জন্য এরা কত কষ্ট করেছে, আমরা অত কষ্ট করে অন্য লোককে ভগবানের সাথে, এ পরম্পরার সাথে জুড়াতে চেষ্টা করব, সে ভাবটা আমাদের ভিতরে আসবে। আর বদন্য ভাবটা বড়াতে জন্য আমাদের দরকার আছে বৈষ্ণব সেবা করা। যখন আমরা কারো সেবা করি, তখন এই আমাদের হৃদয়টা পরিষ্কার হয়ে যে আমাদের প্রকৃত গুণগুলো সেটা সব প্রকাশিত হবে। আর একটা গুণে চলে যাব, মৃদু। মৃদু বৈষ্ণব আছে মৃদু। যারা প্রকৃত বৈষ্ণব, তাদের ভিতরে গুণটা থাকে মৃদু, মানে ওরা খুব সরল, খুব সহজ, একদম নরম, মানে ওরা কারো দুঃখ দেখতে পারবে না, মানে এরকম ওদের হৃদয়ে থাকে। মানে কি বলে, বাটারে মাখনের মতন নরম, মানে পর দুঃখ দেখে ওরা দুঃখী হয়ে যায়, কিন্তু নিজে যত সম্ভব সহ্য করে, আর সবাই সাথে খুব সুন্দর আর ভালো ব্যবহার। সো আমরা সেটা দেখেছিলাম প্রভুপাদের ভিতরে গুণটা কীভাবে রয়েছে। আমরা দেখি অনেক সময় প্রভুপাদ মানে নারকেলের মতন, নারকেলটা কীভাবে বাইরে খুব শক্ত থাকে, কিন্তু ভিতরে আপনি যদি দেখবেন খুব সফট থাকবে, মৃদু থাকে। এরকম ছিল প্রভুপাদ। বাইরে অনেক সময় যেখানে দরকার আছে সেখানে উনি একটু মানে কঠোর হয়ে দেখাতেন, কিন্তু প্রকৃতি ওনার হৃদয়টা খুবই নরম। এই গুণটা বলতে গেলে আমার ওই ভক্তিচারু স্বামী গুরু মহারাজের একটা গল্প মনে পড়ে যায়। ও কীভাবে একবার শিল প্রভুপাদ ওনাকে বলেছিলেন যে আমার নেবুর জুস খাবো, মানে ওই কী বলে কমলা নেবু, অরেঞ্জ জুস খাবো আমি, তুমি একটু অরেঞ্জ জুস বানাও। আর ভক্তিচারু স্বামী গুরু মহারাজ বলছে হ্যাঁ আমি এখনই বানাবো, কিন্তু মানে রান্নাঘরে গিয়ে দেখছে যে নেই, ওখানে কোনো মানে নেবু নেই। তো উনি ভাবছে যে গুরুকে কী করে বলবো যে রান্নাঘরে নেবু নেই, সেটা তো কোনো সমাধান হলো না। তো আমি একটা কাজ করি, মার্কেটে গিয়ে ছুটে নেবু নিয়ে আসি। তো মার্কেটে গিয়ে মানে ছুটে নেবু নিয়ে আসছে। তখন প্রভুপাদ ভাবছে যে একটা নেবু জুস বানাতে কি এত দের লাগে? প্রভুপাদ বারবার বেল মারছে, বেল মারলেই ভক্তিচারু স্বামী মহারাজ ছুটে আসছে, বলছে হ্যাঁ প্রভুপাদ। বলছে কোথায় আমার নেবু জুসটা কোথায়? হচ্ছে প্রভুপাদ, 5 মিনিট, এক্ষুনি নিয়ে আসছে প্রভুপাদ। আর 5 মিনিট পরে প্রভুপাদ আবার বেল মারছে, কি হলো, নেবু জুসটা কোথায়? হ্যাঁ প্রভুপাদ, আর 2 মিনিট লাগবে, এক্ষুনি নিয়ে আসছি। 3-4 বার বেল মেরেছে প্রভুপাদ, মানে খুব ক্রোধিত হয়ে গেছে। শেষে যখন উনি গ্লাসে করে নেবু জুসটা নিয়ে আসছে, তখন প্রভুপাদ বলছে আমার দরকার নেই তোমার নেবু জুস, থাক, আমি খাবো না, আমার দরকার নেই, থাক। আর ভক্তিচারু মহারাজ বলছে এত মানে ওনার বইয়ে উনি লিখেছেন যে আমার চোখে জল এসে যাচ্ছে যে আমি এত ভালোবাসা দিয়ে বানাচ্ছি, প্রভুপাদ কত রেগে গেছে। তো বলছে আমি দাঁড়িয়েই থাকলাম, আমি গেলাম না। আর প্রভুপাদ বলছে আমি বলছি তোমাকে যাও এখান থেকে, তোমার নেবু জুসটা লাগবে না আমার। তাও উনি দাঁড়িয়ে আছেন। তারপরে প্রভুপাদ মানে ওনার রাগটা কম হয়ে গেছে, তখন উনি নেবু জুসটা খেয়ে নিয়েছে। যখন খেয়ে নিয়েছে, খাওয়ার পরে তো সাধারণটা ওনার মানে হাত ধুতে জন্য একটা জায়গাটা নিয়ে আসতে হবে, কিন্তু এসব যে গণ্ডগোল হলো ওটা দিয়ে উনি ভুলে গেছেন ওই জায়গাটা নিয়ে আসতে। সেই জন্য আবার ছুটে রান্নাঘরে গেছে, আবার একটা জায়গা নিয়ে আসে, প্রভুপাদের হাত ধুচ্ছে। হাত ধোয়ার পরে তো একটা রুমাল লাগবে, কিন্তু রুমাল নিয়ে আসতে ভুলে গেছে। আবার ছুটে কে যাবে? প্রভুপাদ যেখানে বসে আছে ব্যাসাসনের কাছে একটা নতুন আলমারা আছে, আলমারার ভিতরে প্রভুপাদের নতুন কাপড়গুলো আছে, সেখান থেকে উনি রুমালটা বার করে
প্রভুপাদকে রুমাল দিচ্ছে, তখন প্রভুপাদ ওনার হাতটা পরিষ্কার করছে, মানে সাফ করে নিচ্ছে। তখন প্রভুপাদ মানে বলছে যে তোমরা এত কষ্ট করছো আমার সেবা করতে জন্যে, কিন্তু আমি কত রাগ দেখাচ্ছি না তোমাদের উপরে? আমি বুড়ো হয়ে গেছি তো, কিছু মনে করবে না বাবা, আমি তোমাকে এরকম রাগ দেখাচ্ছি, কিছু মনে করবে না, বুড়ো লোক তো, বুড়ো লোকেরা এরকমই থাকে। তখন ভক্তিচারু স্বামী মহারাজ বলছে যে যখন প্রভুপাদ আমাকে রাগ দেখালো তখন আমার এত খারাপ লাগেনি, কিন্তু যখন প্রভুপাদ বলছে যে আমাকে ক্ষমা করে দেবে, আমি তোমাকে এত রাগ দেখালাম, আমি বুড়ো হয়ে গেছি, এই কথাটা আমার গায়ে লেগে গেছে, আমার খুব কান্না ধরছে যে প্রভুপাদ আপনি এরকম বলবেন না, আপনি হচ্ছেন আমার গুরু, আপনি আমাকে মারতে পারবেন না, আপনি আমাকে বকতে পারবেন না, আপনার পুরো হক আছে আমার উপরে। সো আপনি জাস্ট দেখেন প্রভুপাদের কত বিনম্র স্বভাব, কত মৃদু স্বভাব, উনি গুরু সংস্থাপিক আচার্য, ওনার বলার দরকার নেই যে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে কত রাগ দেখাচ্ছি, কিন্তু কত সুন্দরভাবে এটা বৈষ্ণবের গুণ, মানে উনি যে রাগ দেখাচ্ছে শিখাতে জন্যে, যে একটা লেবু জুসে বানাতে জন্য এত কেন বা দেরি লাগবে সেটা দিয়ে ওনার রাগ, এটা না যে আমি লেবু জুসটা খেতে পারলাম না, আমার খিদে লেগেছে না, খিদা পেয়েছে না, এরকম না। উনি ভাবছেন যে আমার শিষ্যদেরকে আমি এক্সপার্ট বানাতে চাই, যে জিনিসের যত সময় লাগা উচিত অত সময়ই লাগা উচিত, ওর থেকে বেশি সময় কেন লাগবে, সেটা মানে সেটা নিয়ে ওনার রাগ, যে কেন ওরা এক্সপার্ট হচ্ছে না প্রতি জিনিসে। তো সেরকম আমরা দেখি প্রভুপাদের কত সুন্দর মৃদু স্বভাব, নরম স্বভাব। একবার হংসদূত প্রভু উনি বলছিলেন যে কীভাবে যখন উনি শিলা প্রভুপাদের সেক্রেটারি ছিলেন, ওনার সেবা ছিল প্রভুপাদের পুরো স্কেডিউল বানাবার, মানে কোথায় যাবে, কোথায় ক্লাস দেবে। তো সবাই কি করতেন, শিলা প্রভুপাদের কাছে গিয়ে বলতেন প্রভুপাদ সোমবার দিনে কি আমার যাত্রার ক্লাস দেবেন, আমি যাদের প্রচার করছি ওদেরকে ক্লাস দেবেন? প্রভুপাদ বলতে হ্যাঁ দেবো। আরেকজন কেউ এসে বলতে আমাদের কাছে ক্লাস দেবেন? প্রভুপাদ বলে হ্যাঁ দেবো। এরকম প্রভুপাদ সবাইকে বলে দিতেন হ্যাঁ দেবো। আর সবাই তারপরে গিয়ে হংসদূত প্রভুর মাথা খাতেন, বলছে প্রভুপাদ তো বলেছে যে উনি সোমবারে আমাদের কাছে আসবে। আরেকজন কেউ বলছে না, প্রভুপাদ বলেছে সোমবারে আমাদের কাছে আসবে। আর তখন মানে হংসদূত প্রভুর মাথা খারাপ হয়ে যেত যে কী করব, প্রভুপাদ সবাইকে হ্যাঁ বলে দিয়েছে। আর যখন উনি মানা করতেন তখন সবাই বলতেন তোমার কি, প্রভুপাদ যখন বলেছে আসবে তোমার কি হচ্ছে মাঝখানে, তুমি কেন মাঝখানে ফড়ং দিচ্ছ, প্রভুপাদ বলেছে আসবে, তুমি কেন ডিস্টার্ব করছো। তখন একবার আর হংসদূত প্রভু আর সহ্য করতে পারছে না, উনি মানে প্রভুপাদ কাছে গিয়ে বলছে প্রভুপাদ এটা কি, আপনি সবাইকে হ্যাঁ 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 বলে দিলে আমি কি করব। তখন প্রভুপাদ মানে ওনার পুরো কথাটা শোনার পরে প্রভুপাদ মানে খুব বিনয়ীভাবে বলছে হংসদূতা আমি কি করব, আমি কাউকে না বলতে পারি না, আমাকে যদি কেউ বলে কি আসো কৃষ্ণর কথা বলো, আমি না কি করে বলবো, আমার মুখে থেকে না বেরোয় না। তখন হংসদূতা মানে শান্ত হয়ে গেছে আর বলছে প্রভুপাদ সেটা তো ঠিক, কিন্তু এখন আমি কি করব, যদি আপনি একদিনে 10 জনকে বলে দেবে আসবো, আমি তাহলে কি করব। তারপর প্রভুপাদ হাসে বলছে সেটা তোমার সমস্যা, কিন্তু সেটা আমার সমস্যা না। তখন হংসদূতা হাসে বলছে ঠিক আছে প্রভুপাদ আমি দেখছি কি করব। তারপরে হংসদূতা প্রভু একটা বই নিয়ে বসে যেতেন, ঠিক আছে সোমবার একে বলেছে দুইজন মধ্যে কোন প্রোগ্রামটা গেলে ভালো হয়, কোন প্রোগ্রামে বেশি লোক আসবে, কোন প্রোগ্রাম বেশি দরকার আছে, ওই প্রোগ্রামে উনি প্রভুপাদকে নিয়ে যেতেন। কিন্তু প্রভুপাদ কোনোদিন কাউকে না বলতে পারতেন না, মানে এত সুন্দর এত নরম স্বভাব ওনার। শ্যামসুন্দর প্রভু বলছিলেন একবার যে প্রভুপাদের স্বভাবটা এত নরম যে একবার ওনারা যখন মেক্সিকোতে যান প্রচার করতে, মেক্সিকোতে কোনো খ্রিস্টান লোকের বাড়িতে ওনাকে জায়গা দিয়েছেন থাকতে জন্য, তখনকার তো ইসকনের সেন্টার ছিল না, এমনি কারো বাড়িতে ওনা আছেন। তো যার বাড়িতে উনি আছেন, যার ঘরে আছেন ওনার বাড়িতে মানে ওরা তো খ্রিস্টান, জিসাসের ফটো আছে। তো জিসাসের ফটো মানে কীরকম থাকবে, ওই জিসাসের 2 হাত এই পাশে আছে আর হাতে থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে। তো মানে ওই ছবিটা দেখে প্রভুপাদ মানে সহ্য করতে পারছে না, প্রভুপাদের চোখে থেকে জল পড়ে যাচ্ছে। আর প্রভুপাদ সাথে সাথে ডাকছে শ্যামসুন্দর ভাবছে কী হয়ে গেল, হঠাৎ করে প্রভুপাদ এরকম চিল্লাচ্ছে, মানে কেন চিল্লাচ্ছে, কী হয়ে গেল, চিৎকার করছে। সাথে সাথে দরওয়াজা খুলে বলছে হ্যাঁ প্রভুপাদ কী হলো। বলছে আগে এই ছবিটা উঠিয়ে নাও, এখান থেকে এই ছবিটা উঠিয়ে নাও, আমি দেখতে পাচ্ছি না, এরা দেখো নিজের গুরুকে মেরে দিয়েছে, দেখো এরা নিজের গুরুকে কি করেছে। তখন শ্যামসুন্দর দেখলো ওহো জিসাসের ছবি লাগানো আছে। তারপরে শ্যামসুন্দরের প্রভু ওই ছবিটা বার করে নিয়েছে। মানে এরকম প্রভুপাদের স্বভাব যে মানুষকে কষ্ট দেওয়া দূরের কথা, একটা ছবির ভিতরে যদি দেখবে কেউ কষ্ট পাচ্ছে সেটাও উনি দেখতে পারবে না, এত সুন্দর আর এত নরম ওনার স্বভাব, আর এত বিনয়ী, সবাইকে মানে ওই নিজের ভেবে নেন। একটা প্রভুপাদের
শিষ্য উনি বলছিলেন যে কীভাবে যখন যখন ওনার দীক্ষা হয়, প্রথম দীক্ষা, তখন উনি বলছেন প্রথমবার প্রভুপাদের এত পাশে আমি বসে আছি, মানে আমার ঢুকঢুক করছে, মানে আমার যে প্রভুপাদের সাথে কী বলবো, মানে ভয় লাগছে। কিন্তু যেভাবে প্রভুপাদ আমার সামনে দেখেছে, যেভাবে ওনার দুটো চোখ আমার দিকে দেখছে, এত ভালোবাসা দিয়ে আমি ঠান্ডা হয়ে গেছি, মানে একদম যে না না, ইনি আমার গুরু না, ইনি হচ্ছেন আমার বন্ধু। তখন সাথে সাথে আমি অনেক কিছু কথা বলতে আরম্ভ করলাম। তখন আমি প্রভুপাদকে বললাম, প্রভুপাদ আপনি জানেন আমার মিষ্টি খুব ভাল লাগে। তো প্রভুপাদ সাথে সাথে মানে বলছে, হ্যাঁ আমারও মিষ্টি খুব ভাল লাগে। আর তারপর প্রভুপাদ বলছে, তাহলে তোমার নাম আমি দেবো, বলছে দধিভক্ষ দাস, দধিভক্ষ দাস, যেহেতু তোমার মিষ্টি খুব ভালো লাগে। আর তারপর ওনাকে নাম দেওয়া হয়েছে দধিভক্ষ দাস। সো এরকম প্রভুপাদ সবাই সাথে এত সুন্দর মেলামেশা, সবাই সাথে এত মানে ভালোবাসা দিতেন, এত সবাইকে মানে করতেন যে সবাই মানে প্রভুপাদকে গুরু না, সবাই জন্য প্রভুপাদ হচ্ছে ওনার বাবা, মা, বন্ধু, সব কিছু প্রভুপাদ। এরকম প্রভুপাদের শিষ্যদের একটা অনুভূতি। সো অনেক সময় প্রভুপাদ শক্ত দেখায়, অনেক সময় নরম, যেখানে যেটা দরকার আছে সে ভাবটা উনি প্রকাশিত করেন, যেটা কৃষ্ণ ভক্তির জন্য অনুকূল, যখন যেটা করা উচিত তখন উনি এটা করতেন। যেরকম অনেক সময় শিষ্যরা জিজ্ঞেস করেছে প্রভুপাদকে যে প্রভুপাদ আমরা তো পূর্বতে অনেক পাপ করেছি প্রভুপাদ, এখন আমরা ভক্তি করছি, কিন্তু পূর্বতে যেগুলো পাপ আমরা করেছি সেটা কি হবে? তখন প্রভুপাদ জোরে করে বলছে, 1 মিনিটে নাশ হয়ে যাবে। যেভাবে যদি কোনো মানে ওই শুকনো ঘাসের উপরে যদি আপনারা মানে একটু জ্বালাবেন, 1 মিনিটে পুরো ঘাস জ্বলে যাবে, পড়ে যাবে, সেইভাবে যখনই কেউ কৃষ্ণ নাম নেবে 1 মিনিটে পূর্বতে যেইগুলো পাপ করেছে সব পাপ নাশ হয়ে যাবে। এরকম করে প্রভুপাদ এত জোরে মানে ওনাকে বলছে মানে। আর অনেক সময় প্রভুপাদ একদম মানে ঠান্ডা হয়ে একদম বিনয়ী। একবার প্রভুপাদের একটা শিষ্য প্রভুপাদকে বলছে, প্রভুপাদ আপনি জানেন আপনার বইগুলো, আপনার নাম, আপনার ছবি এখন পুরো বিশ্বতে প্রখ্যাত হয়ে গেছে, যেখানে দেখো আপনার বইয়ের গুণগান করছে সবাই। তখন প্রভুপাদের চোখে থেকে জল এসে প্রভুপাদ বলছে, না না এরকম বলবে না, আমি কি করেছি? আমি তো কিছু করি না, আমার গুরু মহারাজ আমাকে সাহায্য করতে জন্য তোমাদের মতন ভালো ছেলে মেয়েদেরকে পাঠিয়েছে, তোমরা সব আমাকে সাহায্য করছো, নাহলে আমি বুড়ো মানুষ, আমি কি করতে পারবো? এরকম কত বিনয়ী দেখা গেলে সত্যি ওনাদের হৃদয়ের ভিতরে মানে খুবই উনি নরম আছেন, কিন্তু অনেক সময় পরিস্থিতি যদি যেভাবে আছে সেভাবে উনি ভাব প্রকট করতেন। আরেকটা গল্প আছে শ্রীধর মহারাজ। যখন শ্রীধর মহারাজ প্রভুপাদের কাছে সন্ন্যাস নেন, তখন প্রভুপাদ ওনাকে জিজ্ঞেস করছে, বলছে কি শ্রীধর তুমি তৈরি আছো তো, তোমাকে আমি সন্ন্যাস দিচ্ছি, তুমি একদম রেডি আছো? তখন বলছে, না প্রভুপাদ আমি রেডি নেই। তো বলছে ঠিক আছে, কমপক্ষে 75% মানে 75% তুমি রেডি আছো? বলছে না প্রভুপাদ আমি 75% রেডি নেই। ঠিক আছে তুমি 50% রেডি আছো? বলছে হ্যাঁ 50% আমি রেডি আছি। তাহলে প্রভুপাদ বলছে ঠিক আছে 50% তোমার, 50% আমি তোমাকে মানে সাহায্য করবো, তুমি সন্ন্যাসটা নাও। তো সেভাবে প্রভুপাদ মানে খুব বিনয়ী, খুবই মৃদু, সবাইকে খুবই ভালোবাসে, সবাইকে ভক্তি মার্গে উনি নিয়ে এসেছেন। আর আচ্ছা অনেক সময় ছোটো জিনিসে কিন্তু খুব বেশি মানে ওদেরকে ডেটে দিত। যেরকম একবার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আবির্ভাব দিন, তো ক্লাসের পরে প্রভুপাদ বলছে, আচ্ছা আজকে তো আমার গুরু মহারাজের আবির্ভাব দিনোৎসব, তাহলে কি বানিয়েছো, ফিস্ট বানিয়েছো তো? তখন তামালকৃষ্ণ মহারাজ বলছেন, না আজকে তো ফ্রাইডে মানে ওয়ার্কিং ডে, সকালবেলা তো কেউ আসবে না, সেজন্য আমরা প্রোগ্রামটা বিকেলবেলা করবো, ফিস্টটা বিকেলবেলা বানাবো। তখন প্রভুপাদ যে রেগে যায়, যে জোরে জোরে সবাইকে ডেটে দেয়, বলে তোমরা কী ভাবছো আমার গুরু মহারাজের আবির্ভাব দিবস আর তোমরা কিছু বানাও না, তোমাদের কারো কিছু সাহায্য করার দরকার নেই, আমি একাই বানাবো। সাথে সাথে প্রভুপাদ রান্নাঘরের ভিতরে ঢুকেছেন, 1 ঘন্টা ভিতরে 20খানা আইটেম বানিয়ে দিয়েছে, কারোর সাথে কথা বলে নেই, কারোর সামনে দেখে নেই, ফটাফট নিজেই 3-4টা মানে এখানে কুকার রেখে ওখানে ডাল বানাচ্ছে, ওখানে রাইস বানাচ্ছে, 1 ঘন্টা ভিতরে 20খানা আইটেম নিয়ে এসে মানে ওনাদের গুরু মহারাজের ছবি সামনে রেখে দিয়েছে। সো অনেক সময় মানে উনি খুব বেশি মানে রাগ দেখাতেন, কিন্তু জাস্ট ওনাদের শিষ্যদেরকে শেখাতে জন্য, কিন্তু হৃদয় থেকে উনি খুব বেশি নরম। সো এটা হচ্ছে প্রভুপাদের গুণ, মৃদু। আরেকটা গুণে চলে যাব আমরা, সূচি মানে
পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, মানে কি বলে ক্লিন থাকা। তো এই সূচি গুণটা বৈষ্ণবদের মধ্যে থাকা উচিত। কীরকম সূচি? ভিতর থেকে সূচি, বাইরে থেকে সূচি, মন যেন পরিষ্কার থাকে, হৃদয় যেন পরিষ্কার থাকে, কথা যেন পরিষ্কার থাকে, যে কাজগুলো করছে যেন পরিষ্কার থাকে, শরীর যেন পরিষ্কার থাকে, কাপড় যেন পরিষ্কার থাকে, বাসাবাস যেখানে আমরা থাকি যেন পরিষ্কার থাকে, যেখানে উপাসনা করি সেই জায়গাটা যেন পরিষ্কার থাকে। আর ব্যক্তিগতভাবে আর আর কি বলে ব্যবসায়িক যে লেনদেন সেটাতে যেন পরিষ্কার থাকে। সো সেটা হচ্ছে সূচি গুণ, সব জিনিসে পরিষ্কার থাকা। মানে বাইরের দিকে কীভাবে পরিষ্কার থাকবো শরীর দিয়ে, যদি দিনে 3 বার স্নান করব, ভালো পরিষ্কার কাপড় চাপড় পরবো, সেটা হচ্ছে বাইরে থেকে সূচি, বাইরে থেকে পরিষ্কার থাকা। আর একটা হচ্ছে ভিতর থেকে পরিষ্কার, যদি মন হৃদয় পরিষ্কার থাকবে। মন হৃদয়টা কীভাবে পরিষ্কার রাখবো? যখন যেটা দেখার দরকার আছে সেগুলোই দেখব, যেটা দেখতে বর্জিত সে জিনিসগুলো দেখব না, শুনবো না, খাবো না। এটা তখন গিয়ে আমি পরিষ্কার হব। সেটা আমাদের খুব সাবধান থাকতে হবে, আমাদের ইন্দ্রিয়দেরকে নিয়ন্ত্রণ করতে হবে। অনেক সময় আমরা ভাবি আমি যে ছবিটা দেখলাম কিংবা আমি যে বইটা দেখলাম সেটা তো ভক্তির অনুকূল না, কিন্তু সেটা ভক্তির প্রতিকূল তো না, দেখে নিলে কি হবে। কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না যে জিনিসগুলো ভক্তির অনুকূল না, ধীরে ধীরে ওটা ভক্তির প্রতিকূল হয়ে যাবে, আর আমরা বুঝতেও পারবো না কখন হয়ে গেল। যেরকম একটা আমি উদাহরণ দিচ্ছি আপনাকে। ধরেন যদি কারো ক্রিকেট দেখতে খুব ভালো লাগে, এখন যদি ক্রিকেট হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ কিংবা কিছু একটা ক্রিকেট হলো, তখন আপনি বলবেন যে ক্রিকেটটা দেখে নিলে কি হয়ে যাবে, আমি কি কোনো কিছু খারাপ জিনিস দেখছি? ওটা তো একটা খেলা দেখলে কি হবে? হ্যাঁ, খেলা দেখলে কিছু হবে না, ওটা প্রতিকূল জিনিস না, কিন্তু ওটা অনুকূল জিনিস না। আর যেটা ভক্তির জন্য অনুকূল না সেটা বেশি করে করতে থাকলে ধীরে ধীরে ওটা ভক্তির প্রতিকূল হয়ে যাবে, তার মানে ভক্তির বিরুদ্ধ হয়ে যাবে। ধরুন যদি আমার খেলার উপরে খুব বেশি আসক্তি হয়ে গেছে, তা কোনো না কোনো দিন ওই খেলার জন্য আমি আমার জপমালাটা সাইডে রেখে দেবো, কিংবা মন্দিরে কোনো সেবাটা সাইডে রেখে দেবো, কেন পরে ভাগবত পড়বো, এরকম কিছু ধীরে ধীরে কী হবে, ও জিনিসটা হতে পারে প্রতিকূল না, কিন্তু প্রতিকূল হয়ে যাবে। সেজন্য আমাদের খুব সাবধান থাকতে হবে। আমাদের চোখ দিয়ে কি দেখছি, আমার কান দিয়ে কি শুনছি, এটা আমাদের খুব সাবধান থাকতে হবে, তখন কি আমরা থাকতে পারবো সূচি। সো একটা তো হচ্ছে মন দিয়ে সূচি, হৃদয় দিয়ে সূচি, আর একটা হচ্ছে শরীর দিয়ে সূচি, একটা হচ্ছে জায়গা দিয়ে সূচি, আমরা যেখানে থাকছি সেখানে আমাদের সূচি সব পরিষ্কার থাকতে হবে। সেজন্যে প্রভুপাদ সাথে রান্না করতে সময় সবাই খুব ভয় পেতেন, কেন প্রভুপাদ সাথে রান্না করা মানে উনি চায় সব কিছু পরিষ্কার। যদি একটু মানে কি বলে ওই আলুর ছালটা যদি নিচে মেজে পড়ে আছে, উনি রেগে যাবেন, বলছে তুমি কি ব্রাহ্মণ না? ব্রাহ্মণ মানে সাথে সাথে পরিষ্কার, এই পাশে সবজি কাটা হচ্ছে, এই পাশে ছালগুলো ফেলে দিতে হবে, সব পরিষ্কার, মানে কিচেনের যে প্ল্যাটফর্মটা আছে, রান্নাঘরের প্ল্যাটফর্মটা একদম পরিষ্কার থাকতে হবে। সো এরকম প্রভুপাদ খুব মানে উনি মুচি জিনিসটা উনি খুব বেশি করে গুরুত্ব দিতেন, যে খুব পরিষ্কার করে থাকতে হবে। আমার আরেকটা গল্প মনে হচ্ছে, মায়াপুরে একবার শিল প্রভুপাদ, সব সন্ন্যাসীরা শিল প্রভুপাদের সাথে হাঁটাফেরা করছে, মানে মায়াপুরে বাগানগুলোতে। আর প্রভুপাদ দেখেছেন এক জায়গাতে গাছের তালাতে শুকনো পাতাগুলো পড়ে আছে। তো প্রভুপাদ বলছে, এটা কি, এখানে এই যে শুকনো পাতাগুলো পড়ে আছে, তোমরা কি জানো না প্রতিদিন রাত্রে রাধা মাধব এখানে এসে ঝুলন করে, ওনারা ঝুলন যাত্রা করে এখানে। তখন যখনই কথাটা বলেছেন, সন্ন্যাসীরা সবাই মানে নিজের দান্ডাগুলো ফেলে ছুটে পালাচ্ছে, যে আমি পরিষ্কার করব, এখানে রাত্রে রাধা মাধব আসে। সবাই নিজের দান্ডাটা ফেলে পরিষ্কার করছে শুকনো পাতাগুলো। তারপরে প্রভুপাদ আরেকটু আগে হেঁটেছে, আরেকটা গাছ দিয়ে বলছে, তুমি কি ভাবছো রাধা মাধব এখানে আসেনি? তুমি কি ভাবছো রাধা মাধব এখানে আসবে না? তোমরা কেন রাধা মাধবকে বন্দি করে রাখতে থাকছো বেড়ির উপরে?
রাধা মাধব সবসময় ওনার বেডির উপরে বসে থাকে না, এই পুরো বাগানে ওরা ঘুরে, এই পুরো মায়াপুরে আমাদের যত বাগান আছে সব দিকেই রাধা মাধব ঘুরে। সো একটা গাছে তালা না, প্রত্যেকটা গাছে তালাটা সাফ করতে হবে, কোথাও যেন শুকনো পাতাটা না দেখতে পারি। তখন গিয়ে ভক্তরা বুঝলো আচ্ছা আচ্ছা সেটা প্রভুপাদ বলতে চাচ্ছে। তখন থেকে ওরা বুঝলো যে হ্যাঁ প্রভুপাদ বলছে যে বাগানের জন্য একটা শুকনো পাতা না দেখতে পারি, সব কিছু পরিষ্কার, সব কিছু পরিষ্কার। সো মন্দির মানে এটা না যে যে অল্টারের ভিতরে মানে যে বেডির উপরে ভগবান বসে সেই জায়গাটাই পরিষ্কার থাকা উচিত। মন্দিরের যে কোনো জায়গা হচ্ছে ভগবানের জায়গা, যেখানে আমরা গাড়ি পার্কিং করব সেটাই ভগবানের জায়গা, যেখানে ভক্তরা থাকে সেটাই ভগবানের জায়গা। আর ভগবানকে নিজের বাড়িতে তো বলা যায় না যে আপনি কোথায় যাবেন না, শুধু এখানে বসে থাকবেন। নিজের বাড়িতে কি আমরা ঘুরি না, একদিন বেডরুমে যাব, একদিন রান্নাঘরে যাব, এখানে এখানে আমরা কি হাঁটাফেরা করি না? এরকম ভগবান হাঁটাফেরা করে পুরো মন্দিরে। তারপরে পুরো মন্দিরটা তার মানে পরিষ্কার থাকা উচিত, যেখানেও ভগবান ঘুরতে পারে। সো সেটা প্রভুপাদ মানে ওনাদের শিষ্যদেরকে শিখ দিয়েছেন, মানে শিখালেন যে সব কিছু যেন পরিষ্কার থাকে। ভক্ত মানে ওর আশেপাশে সব কিছু পরিষ্কার রাখে, আর মন্দিরটা তো বেশি করে পরিষ্কার থাকা উচিত। চৈতন্য মহাপ্রভু নিজে ওনার হাতে গুন্ডিচা মন্দিরটা পরিষ্কার করে একটা উদাহরণ দিয়েছেন আমাদের সবাইকে, যে কীভাবে যখন আমরা মন্দির পরিষ্কার করি, মন্দির পরিসর সব আশেপাশে এটা পরিষ্কার করি, তখন আমাদের হৃদয়টা পরিষ্কার হয়ে যায়। এরকমই একটা গল্প আছে হায়দ্রাবাদে ওখানে ইস্কনে খুব বড় একটা কৃষি জমিন আছে। সো সেখানে অনেক সুন্দর গাছপালা আছে, খুব সুন্দর, মানে বড় বড় গাছের নিচে, গাছের তলাতে সিমেন্টের জায়গা, যেখানে বসার জায়গা। তো একবার কী হলো আমার মনে হচ্ছে বলরাম জয়ন্তী নাকি, তার পরের দিনে প্রভুপাদ যখন হাঁটাফেরা করছে তখন দেখছে যে মানে গতকালে প্রোগ্রাম হয়েছে, তো ওই যে ভাত আর ডাল আর কেউ পরিষ্কার করেনি, তো মানে সব ওখানে জমে গেছে। তো প্রভুপাদের সেক্রেটারির সামনে প্রভুপাদ দেখে বলছে এটা কি, এখানে সব নোংরা পড়ে আছে, কিছু পরিষ্কার করেনি, আর এগুলো সব শুকনো হয়ে গেছে, ডাল ভাত সব কিছু মানে লেগে আছে মেঝে। তখন ওনার যে শিষ্য, ওনার পকেটে সবসময় মানে চাকু থাকতো, ওই পকেট নাইফ বলে না, ওই মানে ফল কাটতে জন্য। তো উনি কী করেছেন, সাথে সাথে ওই পকেট থেকে চাকু বার করে ওই ভাতগুলো যেটা মানে স্টিকিং হয়ে গেছে ওটা মানে ছুটতে মানে বার করতে চেষ্টা করছে। তখন প্রভুপাদ রেগে বলছে এই চাকুটা এই ভাত বার করতে কাজে লাগবে না, তোমার গলা কাটতে কাজে লাগবে, কিন্তু এই ভাত বার করতে কাজে লাগবে না। তুমি ব্রাহ্মণ না কি, তুমি শূদ্র, যাও জল নিয়ে আসো, জল নিয়ে পরিষ্কার করো। ব্রাহ্মণ জানে কীভাবে জিনিসটা পরিষ্কার করতে হবে, চাকু দিয়ে করলে পরিষ্কার হবে না, জল দিয়ে পরিষ্কার করো। তখন সাথে উনি লজ্জা পেয়ে জল নিয়ে এসে আবার তারপর জল দিয়ে পরিষ্কার করেছে। এরকম প্রভুপাদ সবসময় শিখাতেন কীভাবে জায়গাটাকে পরিষ্কার রাখতে হবে, আমাদের নিজের শরীরটা পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার কাপড় চোপড় পরতে হবে, তা খুবই দরকার আছে। আমরা চৈতন্য চৈতামৃতমে অনেকগুলো শুনেছি কীভাবে রাঘব পণ্ডিত কত পরিষ্কার থাকতেন, যে ওনার সেবক একদিন নারকেল নিয়ে এসেছে, আর যখন একটা মানে দেওয়ালে হাত দিয়ে দিয়েছে, বলছে না এখন তুমি এই নারকেলটা ভগবানকে দিতে পারবে না, যেহেতু তুমি দেওয়ালে হাত দিয়ে দিলে। মানে উনি কত মানে স্ট্রিক্ট ছিলেন যে সব কিছু যেন পরিষ্কার থাকে। প্রভুপাদ অনেক সময় বলতেন যে যেই মন্দিরটা পরিষ্কার থাকে না সেখানে ঠাকুর থাকে না, ঠাকুর চলে যায় ওখান থেকে, মন্দিরটা পরিষ্কার রাখলেই ঠাকুর থাকবে। তো একবার প্রভুপাদ আর ওনার শিষ্য, ওনার সেক্রেটারি যে বলে ওনার সার্ভেন্ট নন্দকুমার প্রভু, ওনাদেরকে মানে অন্য একটা সম্প্রদায়ের মন্দিরে মানে দর্শন করতে ডেকেছিল। তখন প্রভুপাদ নন্দকুমার প্রভুকে নিয়ে গেছে দর্শন করতে, কিন্তু মন্দিরটা খুব নোংরা, মানে একদম পুরাতন মন্দির, এখানে সেখানে জ্বালা আছে, মানে পরিষ্কার নেই। তো প্রভুপাদকে মানে ওরা খুব সুন্দর স্বাগত করেছে, প্রভুপাদ মন্দিরে দর্শন করলো, কিছুক্ষণ কিছু কথা বলেছে, ক্লাস দিয়েছে, চলে এসেছে। তখন গাড়িতে নন্দকুমার প্রভুপাদকে বলছে, প্রভুপাদ আপনি বললেন না যে মন্দিরটা পরিষ্কার থাকে না সেখানে ঠাকুর থাকে না, তার মানে আমরা যে এখন যে মন্দিরটা গেলাম তার মানে ওখানে ঠাকুর নেই না প্রভুপাদ, যেহেতু ওরা তো কত মানে খারাপভাবে মন্দিরকে রেখেছে। তখন মানে ও ভাবছে যে এত সুন্দর জিনিসটা বললো, কিন্তু প্রভুপাদ ওনাকে অনেক ডেটেছে, বলছে এইগুলো আমি শিখালাম তুমি তোমার নিজের জীবনে আচরণ করতে জন্যে, অন্য লোকের ব্যাপারে রায় দেওয়ার জন্যে তোমাকে এগুলো শিখাই না। তুমি কী করে বলতে পারবে ওখানে কৃষ্ণ নেই? তুমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, সেটাই তোমার মানে জানা উচিত। অন্য লোকের জাজমেন্ট করবে না, তুমি বিচার করা দরকার নেই, রায় দেওয়া দরকার নেই তোমার। তখন নন্দকুমার প্রভু চুপ হয়ে গেছে। তো সেরকম প্রভুপাদ খুব বিশেষ করে জোর দিতেন যে ভক্তরা যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো এটা আমরা কিভাবে আমাদের জীবনে এই গুণটা নিয়ে আসতে পারবো,
কিভাবে আমি সূচি থাকতে পারবো আমরা? যখন আমরা আমাদের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করব। যে আমি জাস্ট এখনই বললাম যে যেটা দেখার আছে সেটাই দেখতে হবে, যেটা খাওয়ার আছে সেটাই খাবে, এমনি কোনো বাজে জিনিস মুখে দিয়ে দেবে না, এমনি যে একটু আকর্ষণ হয়ে গেল বলে সেদিকে যাবেন না, সেটা শাস্ত্রের অনুসারে জীবনযাপন করতে হবে। খুব সাবধান থাকতে হবে আমরা কি খাচ্ছি, কি বলছি, কি শুনছি, কি দেখছি, এগুলো আমাদের খুব সাবধান। আমি প্রতিবারে আমার এই ফেভারিট গান কি ওটা আছে না, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখা দেখে ভুলে যাবে হরি তার মুখা পানে চেয়েও না। এটা খুব ইম্পর্ট্যান্ট, যে যার মুখ দেখে আমরা হরিকে ভুলে যাব সেই রকম মুখগুলো দেখতে নেই, যার কথাগুলো শুনে হরির কথাগুলো ভুলে যাব সেই রকম কথাগুলো শুনতে নেই। খুব সাবধান, আমার ইন্দ্রিয়কে আমি কোথায় যে নিযুক্ত করব, আমাদের খুব সাবধান থাকতে হবে, নাহলে এমনি একটুতে ইনফেকশন হয়ে যাবে। এখন দেখেন 2-3 দিন থেকে আমার ছোট ছেলের শরীর ভালো নেই, মানে ও খুব সর্দি জ্বর, তো আমি তো মানে ওর কাছে তো আমাকে থাকতে হবে, ওকে মেডিসিন দিতে হবে। জাস্ট আপনাদের ক্লাস কালকে শেষ হলো, কাল পুরো রাত আমার খুব বেশি জ্বর, আর জ্বরটা কমছে না, আর মানে গলাতে খুব বেশি ব্যথা, একটা ভাইরাল ইনফেকশন মানে হচ্ছে। আজ সকালে আমি একটু মানে অ্যান্টিবায়োটিক স্টার্ট করলাম, একটু অ্যাজিথ্রল আর কিছু একটা মেডিসিন নিচ্ছি। তো এখন জিনিসটা কী হলো, জাস্ট যেহেতু যার ইনফেকশন আছে তার কাছে আমি গেলাম, সাথে সাথে আমাকে ইনফেকশন এসে গেছে। তার মানে দেখেন এই ভৌতিক জগৎটা কত পদম পদম ইয়দ বিপদম। একটু যে আমরা কার সাথে সঙ্গ করব সাথে সাথে তার ইনফেকশন আসবে। একটা ভক্ত হয়ে আমাদের কত সাবধান থাকতে হবে, আমরা কার কথা শুনছি, কার সঙ্গ করছি, নাহলে ওদের ইনফেকশন চলে আসবে আমাদেরকে। যদি একটা ভক্তের সঙ্গ করব আমরা ভালো ভক্ত হয়ে যাব, যদি একটা অভক্তের সঙ্গ করব আমরা অভক্ত হয়ে যাব। সো সূচি থাকা মানে আমাদের ইন্দ্রিয়দেরকে নিয়ন্ত্রণ করে, আমাদের খুব মানে বিচার করে, যেরকম আমরা যদি বাইরে কোনো ট্রেনে যাব বারবার বিচার করবো এই জলটা ভালো কি না, নাহলে আমার গলাটা খারাপ হয়ে যাবে, এরকম এর সঙ্গটা ভালো কি না, এর কথাগুলো শোনা যায় কি না, এই বইটা দেখা যাবে কি না, বারবার বিচার করে পায়ে আগে করতে হবে। তো সেভাবে যদি কেউ থাকবে তাহলে অন্তর দিয়ে বাহির দিয়ে সূচি থাকতে পারবে। আরেকটা গুণ নিয়ে আজকে আমরা শেষ করব, অকিঞ্চন। অকিঞ্চন মানে যার কাছে ভৌতিক জিনিসপত্র নেই। আমরা যে প্রভুপাদের জীবনে দেখি ওনার জীবনটা কত সাদা ছিল, কত সিম্পল। ও একটা কিছু কাপড়, একটা ভাগবত, একটা টাইপরাইটার, একটা ছোট সুটকেস, একটা কি বলে আমব্রেলা, ছাত্রী, 2-4টা জিনিস, সিম্পল জীবন। এখন কেউ বলতে পারে হ্যাঁ আগে ছিল, তারপরে যখন উনি সংস্থাপিক আচার্য হয়ে গেছেন তখন উনি বড় বড় গাড়িতে ঘুরতেন। না, এখন জিনিসটা হচ্ছে ওনাকে যদি কিছু দেওয়া হতো সেটা উনি ভগবানের সেবাতে উপয়োগ করতেন, কিন্তু ওই জিনিসের উপরে ওনার আসক্তি ছিল না। 1 মিনিট উনি গাছের তলাতে বসতে পারবে, উনি বড় একটা মানে একটা ভবনের ভিতরে বসতে পারবে, মানে সব দিকে উনি সমানভাবে থাকতেন। যেটাই ওনাকে দেওয়া হতো সেটা কৃষ্ণ সেবায় উনি উপয়োগ করতেন। যেরকম অনেক সময় শিল প্রভুপাদকে প্রেস রিপোর্টার জিজ্ঞেস করছে, বলছে আপনি কেন এত বড় বড় মন্দির বানাচ্ছেন, ভক্ত মানে তো সিম্পল থাকা উচিত। তখন প্রভুপাদ এত সুন্দর জবাব দিয়েছেন, বলছে আমি তো গাছের তলায় বসে থাকবো, আমার কিছু লাগবে না, কিন্তু আমি যদি গাছের তলাতে বসে থাকি তুমি কি আসবে আমার ইন্টারভিউ নিতে জন্য? তোমার জন্যই বানাচ্ছি বড় মন্দির, এই যেহেতু আমি বড় মন্দির বানাচ্ছি তুমি আমার ইন্টারভিউ নিতে আসলে, তো আমি যদি গাছের তলাতে বসে থাকলে তুমি কি আসতে? সেই জন্য তোমার জন্যই বানাচ্ছি মন্দিরটা, তোমার মতো অনেক লোক আসবে, কৃষ্ণ ভক্ত হবে, সেই জন্যই মন্দিরটা বানানো হচ্ছে। সো এরকম ভক্তরা অকিঞ্চনা, ওদের কোনো জিনিসপত্রের উপরে মোহ মায়া নেই, কিন্তু যেটা পাওয়া যাবে সেটা ভগবানের সেবাতে উপয়োগ করবে, সেটা একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। সেটা আপনি দেখবেন সেটা শিল প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতমে আমাদের মন্দিরে এখন চলছে 7th ক্যান্টো, প্রহ্লাদ মহারাজের যে বৃত্তান্ত, সেখানে এক জায়গাতে তাৎপর্যতে প্রভুপাদ বলেছেন যে যে জিনিসটা কৃষ্ণ সেবা জন্য বিনিয়োগ করা যাবে সেই জিনিসকে ভৌতিক বললে এটা হবে অপরাধ। যে জিনিসটা নিজের জন্য ব্যবহার হবে সেটা ভৌতিক, কিন্তু যদি কোনো ভৌতিক জিনিসটা ভগবানের জন্য ব্যবহার হবে তাহলে সেই জিনিসটা হয়ে যাবে আধ্যাত্মিক। সো সেটা হচ্ছে মানে ডিফারেন্স। প্রতি জিনিসটা যদি ভগবানের জন্য ইউজ করব তাহলে ওটা আর ভৌতিক থাকবে না। আরেকটা জিনিস হচ্ছে
এই ভৌতিক জগতে ভৌতিক সংসারটা একটা সমুদ্র, আর এই সমুদ্রটা কিভাবে পার করা যাবে? সমুদ্রকে পার করানো মানে সাঁতার কাটতে। এখন যদি আপনি সাঁতার কাটতে চান তখন কি করতে হবে? সাঁতার কাটার সময়ে যদি কোনো লুজ লুজ কাপড় পরে আছেন, ফ্রি আছেন, তখন ভালোভাবে সাঁতার কাটতে পারবেন। কিন্তু যদি সাঁতার কাটার সময়ে যদি আপনার কমরের উপরে যদি কোনো মানে রশ্মি দিয়ে, দড়ি দিয়ে আপনি একটা ভারী পত্থর বেঁধে দিয়েছেন, তাহলে কি আপনি সাঁতার কাটতে পারবেন? না। তো সেরকম এই যে ভৌতিক জিনিসগুলো, সেটা আমাদের কমরের উপরে বাঁধা একটা ভারী পত্থরের মতো। তাহলে ভবসাগরে সাঁতার কেটে পার করা যাবে না। যত লুজ থাকবো অত ফ্রিলি চলে যাব, ইজিতে চলে যাব, আমরা সহজে চলে যাব। তো সেই জন্যে এই ভৌতিক জিনিস আপনি দেখেন কুন্তি মহারানী শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 8th ক্যান্টো, প্রথম স্কন্ধ 8th ক্যান্টো না চ্যাপ্টার, 8th অধ্যায়ে উনি খুব সুন্দর বলছেন। উনি বলছেন যে জন্ম ঐশ্বর্য শ্রুতি, এই যে জন্ম ঐশ্বর্য শ্রুতি, এই যে বিদ্যা, সৌন্দর্য, বুদ্ধি, ঐশ্বর্য, এগুলো সব কি আছে? এগুলো ভক্তিতে অবরোধক আছে। যেহেতু মদ বড়ে যায়, যখন এই জিনিসগুলো বড়ে তখন মদ বড়ে যায়। আমি কত বিদ্বান, আমার কত বুদ্ধি আছে, আমার কত সৌন্দর্য আছে, সেটা নিয়ে মদ বড়ে গেলে ভগবান থেকে দূরে হয়ে যাব। সো সেগুলো সব হচ্ছে ভক্তিতে অবরোধক, আমাদের ডিস্টার্বেন্স আছে ভক্তিতে সেগুলো। কিন্তু যে ভক্ত সিম্পল আছে, সে ইজিলি সহজে ভগবানকে মনে করতে পারবে। কেন? যখন আমাদের কাছে ঐশ্বর্য বেশি, বুদ্ধি বেশি, তখন আমরা ভাববো হ্যাঁ ভগবান আছে আমার সাহায্য করতে জন্যে, কিন্তু আমার পয়সা আছে সাহায্য করতে জন্যে, আমার আত্মীয় আছে, আমার এ আছে, আমার ও আছে, আমার ব্যাংক ব্যালেন্স আছে, পুরো ভগবানের উপরে শরণাগতি নিতে পারবো না। কিন্তু যখন একটা ভক্ত অকিঞ্চনা, ওর কাছে কিছুই নেই ভগবান ছাড়া, তখন খুব সিনসিয়ারভাবে হৃদয় থেকে ভগবানের ডাকা হবে। ধরেন আপনি যদি আজকে ফ্লাইটে কোথাও যাচ্ছেন প্লেনে করে, এখন আপনি জব করছেন, অবশ্য ভক্তরা সবাই জব করে, আমি দেখি প্লেনে থাকলেও কেউ সময় নষ্ট করবে না, মানে হাতটা মালাব্যাগ ভিতরেই থাকবে, কিন্তু মনটা মালাব্যাগের সাথে থাকবে না, মনটা সব দিকে দেখবে। এদের মনে হচ্ছে অনেক টাকা পয়সা আছে, খুব ভালো কাপড় টাপড় পরেছে, তো এর ঘড়িটা খুব ভালো আছে, এই কীরকম আছে, ওই কীরকম আছে, সব দিকে মন যাবে। কিন্তু আজকে যদি পাইলট বলে দেবে, এরোপ্লেনের পাইলটটা, যে আপনার প্লেনটা এখন যে কোনো সময় ক্র্যাশ হয়ে যাবে, সরি আমি আপনাদের সাহায্য করতে পারছি না, তখন মনটা কোথাও যাবে না। তখন যেভাবে আমাদের হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তখন যেভাবে জপ হবে, এত সুন্দর জপ হবে, মানে পুরো জীবনে এরকম জপ হয় না, এত সুন্দরভাবে জপ হবে। কিন্তু এখন ভয় লাগছে, এখন যে কোনো সময় প্লেনটা ক্র্যাশ হয়ে যেতে পারে, তখন জপটা খুব সুন্দর হবে। তো সেই জন্যে বিদ্বানেরা বলছে, সেই জন্যে বৈষ্ণব বলছে, আচার্য বলছে যে অকিঞ্চনের মানে যে প্রার্থনাটা খুব সুন্দরভাবে বেরোয়। যেহেতু উনি জানেন ভগবান ছাড়া আমার কেউ নেই, আমি অনাথ আছি। কিন্তু যার খুব বেশি ঐশ্বর্য আছে, সে এর ভিতরে মানে সে কিঞ্চন হয়ে যাবে, অকিঞ্চন না, সে কিঞ্চন হয়ে যাবে, না আমার কাছে ভগবান আছে, আর এটাও আছে, এটাও আছে, সবাই আছে সাহায্য করতে জন্য। তো সেটা হচ্ছে যখন যারা অকিঞ্চন, সেই জন্য কুন্তি দেবী কী বলছে, অকিঞ্চন গোচর, ঠাকুর যারা অকিঞ্চন তারা আপনাকে খুব ভালোভাবে বুঝতে পারবে। আমরা দেখি বৈষ্ণবাচার্য সনাতন গোস্বামী ওরা কীভাবে ছিলেন অকিঞ্চনা, এই এমনি একটু গাছের তলাতে। ওই সনাতন গোস্বামীর একটা গল্প আছে না, কীভাবে ওই গাছে উনি মদন গোপালকে নিয়ে থাকতেন গাছের তলাতে, আর শুকনো চাপাতি খেতেন, আর ওই শুকনো চাপাতিতে মদন গোপালকে ভোগ দিতেন। আর মদন গোপাল একবার নাকি বলে দিয়েছে, এটা কি সনাতন, এই শুকনো চাপাতিতে খাওয়া যাচ্ছে না বাবা, একটু লবঙ্গ দিয়ে দাও। তখন সনাতন গোস্বামী কী বলছে মদন গোপালকে, আজকে তুমি লবঙ্গ চাচ্ছ, কালকে চিনি চাইবে, পরে গুড় চাইবে, আমি কোথায় থেকে নিয়ে আসবো, আমার অনেক কাজ আছে, আমার অনেক বইগুলো লিখতে হবে, তোমার নিজেরটা তুমি অ্যারেঞ্জ করো, কোথা থেকে নিয়ে আসবে লবঙ্গ, এগুলো আমার জিজ্ঞেস করবে না, আমি পারবো না, যেটা দিয়েছি সেটা খাও। তো সেভাবে ছিলেন ওরা অকিঞ্চনা, ওদের ফোকাসটা ছিল অনলি ভগবানের সেবার উপরে। সেই ভক্তরা ধনী থাকলে কোনো ক্ষতি নেই, কিন্তু আমাদের সমস্যা আছে যে আমরা ভগবানকে তখন ভুলে যাব, দুটো একসাথে আমরা পারছি না। মানে অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে যে ভগবানকে আমাদের হৃদয়ে রাখা উচিত, আর পয়সাকে আমাদের পকেটে রাখা উচিত। আমরা কি করি, পকেটে ভগবানকে রাখি, হৃদয়ে
হৃদয়ে পয়সাটাকে রাখি, আমাদের মনের ভিতরে, হৃদয়ের ভিতরে সবসময় টাকা পয়সা। আর পকেটে যদি আপনি কাউকে বলবেন আপনার একটা মনি পর্সা খুলে দেখান, মনি পর্সা দেখবেন রাধা মাধবের ফটো আছে, খুব সুন্দরভাবে মনি পর্সের ভিতরে রাধা মাধবের ফটো দিয়েছে। তো পকেটে ভগবানকে রাখছে আর হৃদয়ে পয়সাকে রাখছে। উল্টা করতে হবে, পকেটে পয়সা রাখতে হবে, হৃদয়ে ভগবানকে রাখতে হবে। যদি কেউ হৃদয়ে ভগবানকে রাখতে পারবে তাহলে ও অকিঞ্চনা। এটা না যে অকিঞ্চনা মানে আমি যদি ভিখারি হয়ে থাকবো তাহলেই আমি ভালো ভক্ত হব, না। অকিঞ্চনা মানে আমার হৃদয়ের ভিতরে শুধু ভগবানের জন্য জায়গা আছে। তো আমরা কি করে গুণটা নিয়ে আসতে পারবো অকিঞ্চনা? যদি আমরা ব্যাংকের একটা ক্যাশিয়ার মতো হয়ে যাব। ব্যাংকের ক্যাশিয়ারটা কি করে? ব্যাংকে যে টাকা পয়সা গিনতি করে ও জানে যে এই টাকা পয়সাটা আমার না, আমি শুধু গিনতি করতে জন্য বসে আছি, আর বিকেলে শেষে এই পয়সাগুলো এখানে রেখে লক করে চলে যেতে হবে, আবার দ্বিতীয় দিন আবার আসবো। এরকম যদি কোনো একটা মানুষ ভাবতে পারে যে হ্যাঁ আমার এই বাড়ি, টাকা পয়সা, স্ত্রী, বাচ্চারা সব কিছু ভগবানের, আপাতত ভগবান আমাকে রাখতে জন্য দিয়েছে কিছুক্ষণের জন্যে, তো কিছুক্ষণের জন্য আমার কেড়ে আছে কিন্তু আমার না, আমার কেড়ে দেওয়া আছে কিন্তু আমার না। যে কোনো সময় ভগবান আমাকে ফেরত দিতে বলে ফেরত দিতে হবে, এটা ভগবানের, ভগবানের হয়ে আমি রাখছি। আমার স্ত্রী হচ্ছে ভগবানের, এই বাচ্চারা হচ্ছে ভগবানের, এই পয়সাটা হচ্ছে ভগবানের, ভগবানের হয়ে আমি রাখছি, ভগবান আমাকে রাখতে দিয়েছে, যে কোনো সময় আমাকে ফেরত দিতে হবে। যদি সে ভাবনাটা কেউ নিয়ে হৃদয়ে রাখতে পারবে তাহলে সে অকিঞ্চনা, সে হচ্ছে অকিঞ্চনা। তো এটা খুব ইম্পর্ট্যান্ট। ভক্তকে ভগবানের উপরে মেন করে ফোকাস করতে হবে। একটা ভক্ত খুব সুন্দরভাবে জব করছিল, খুবই সুন্দর, এত সুন্দরভাবে জব করেছে যে লক্ষ্মী দেবী মানে বৈকুণ্ঠ থেকে এসে ও ভক্তকে জিজ্ঞেস করছে, বলছে বাবা তুমি এত সুন্দর ভক্তি করছো, এত সুন্দর জব করছো, আমার খুব ইচ্ছা হচ্ছে তোমাকে কিছু দেবো, বলো তোমার কী চায়? ও ভক্ত বলছে আপনি তো হঠাৎ করে আসলেন, আমার কিছু মনে পড়ছে না, একটু সময় দেবেন একদিন, আমি একটু বিচার করে বলবো, তাহলে কালকে আসবেন এই সময়, আমি একটু মানে লিস্ট করে রাখবো আমার কী কী লাগবে। লক্ষ্মী দেবী বলছে ঠিক আছে। তো পরের দিনে কি হচ্ছে, লক্ষ্মী দেবী চলে গেছে, এখন এই ভক্তটা বসে লিস্ট বানাচ্ছে, কী নেবো কী নেবো, কী চাইলে ভালো হবে। ঠিক আছে একটা ভালো বাড়ি, না না ভালো বাড়ি 1 তালা 2 তালা, না না 4 তালা, না আমি একটা গাড়ি 2টো, না না 4টা গাড়ি। ওই সব বসে 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 লিস্ট লিখছে, দেখছে রাত হয়ে গেছে, আজকে 16 মালা দূরের কথা একটা মালাও হয়নি। তারপরের দিনে যখন লক্ষ্মী দেবী আসছে বলছে বলো বাবা কী লাগবে, তোমার লিস্টটা হয়ে গেছে? বলছে দেবী দয়া করে এখান থেকে চলে যান, আপনার আমার জীবনে আসার আগেই আমার মালাগুলো শেষ, একটাও মালা করতে পারলাম না আপনার বিচার নিয়ে। যদি সত্যি আপনি আমার জীবনে চলে আসবেন তাহলে আমার কি হবে? এখন তো আপনি আসলেন প্রযুত না, জাস্ট আপনি বলছেন কি চাও, সেখানে আমার জীবনটা নাশ হয়ে গেল। সত্যি যদি আপনি চলে আসবেন তাহলে আমার কি হবে? আমার কিচ্ছু লাগবে না দেবী, আপনি এখান থেকে চলে যান। আপনি যখন ছিলেন না তখনই আমি খুশি আনন্দে ছিলাম, আমার মালাটা জবটা কত সুন্দরভাবে হচ্ছিল। তো সেটা মানে যারা ভক্তরা তারা জানে যে অনেক সময় এই জিনিসগুলো আমাদেরকে ভগবানের থেকে দূরে নিয়ে চলে যায়। যারা এক্সপার্ট তারা পারবে, তারা সেই জিনিসটা ভগবানের কাজে লাগিয়ে দেবে। যেরকম ছিল প্রভুপাদকে একবার প্রভুপাদের শিষ্য বলেছেন, দেখেন প্রভুপাদ একটা গুরু আছে ভারত দেশে খুব বিখ্যাত। তো প্রভুপাদ বলছে কেন, কিসের জন্য ও এত বিখ্যাত হয়ে গেছে? বলছে ও এত নিরাসক্ত, এত মানে 1 টাকাও ওনার কাছে রাখবে না। যদি ভুল করে ওনার শিষ্য 1 টাকা ওনার বালিশের নিচে রেখে দিয়েছে রাত্রে, তাহলে পুরো রাত ঘুমাতে পারবে না। বলছে কোথাও তো টাকা আছে, আমি ঘুমাতে পারছি না। তখন ওরা দেখছে হ্যাঁ বালিশের নিচে 1 টাকা পড়ে আছে। বলছে আমি বললাম না টাকা দিয়ে আমি দূর, আমি টাকা পয়সা চাই না। তখন প্রভুপাদ এত হেসেছে, বলছে আচ্ছা একটা কাজ করো, তোমরা একটা টেবিলের উপরে সব টাকা পয়সা এরকম করে রাখো, আর তারপরে আমি ওটাকে আলিঙ্গন করব, আর আমার ফটো এরকম করে তুলে সবাইকে দো, কেন আমার তো টাকা পয়সা খুবই দরকার আছে। তখন সব ভক্তরা হাসছে। তো প্রভুপাদ বলছে হতে পারে ওর পয়সাটা দরকার নেই, কিন্তু আমার এই পয়সাটা দরকার আছে, আমি ভগবানের জন্য মন্দির বানাবো, আমি ভগবানের বই বিতরণ করব, আমি ভগবানের বইগুলো প্রিন্টিং করব। সো ভক্তরা এক্সপার্ট, ওনাকে পয়সা দিলেও ওনারা জানে কিভাবে সেটাকে উপয়োগ করতে হবে। যেরকম তমাল কৃষ্ণ মহারাজ একবার প্রভুপাদকে মানে খুব খুশি এসে বলছে, প্রভুপাদ আপনি জানেন আমাদের কালেকশনটা কত বেড়ে গেছে, আগের দিনে $10 হতো, এখন দিনে $50 হচ্ছে। তখন প্রভুপাদ মানে খুশি হয় না। প্রভুপাদ বলছে তমাল কৃষ্ণ, যদি কৃষ্ণ চায় আমাদেরকে পুরো আমেরিকা দিতে পারবে,
কিন্তু তুমি কি জানো ও কীভাবে উপয়োগ করতে হবে? তুমি কি জানো কীভাবে কৃষ্ণ সেবাতে ওটা উপয়োগ করতে হবে? কৃষ্ণ চাইলে আমাদেরকে পুরো সংসারে যত ধন আছে দিতে পারবে। তো যারা ভক্ত সর্বপ্রথম ওদের ট্রেনিং হওয়া উচিত যে পয়সাটা কীভাবে ইউজ করা যায়, প্রতি জিনিসটা আমাদের কাছে যেটা আছে সেটা কৃষ্ণ সেবাতে কীভাবে ইউজ করা যায়। যদি সেটা কেউ জেনে গেছে তাহলে কোনো সমস্যা নেই। তো অকিঞ্চন মানে এটা না যে আমাদের ভিখারি হয়ে থাকতে হবে, কিন্তু যেটা আমাদের কাছে আছে সেটা আমাদের সবসময় মনের ভিতরে রাখতে হবে যে এটা ভগবানের আমাকে দেওয়া হয়েছে কিছু দিনের জন্য, এটা ভগবানের জিনিস, আমি ভগবানের জন্য উপয়োগ করবো। সেটা যদি আমরা মনের ভিতরে রাখতে পারবো তাহলে আমরাই হয়ে যাব অকিঞ্চন। তো সেটা নিয়ে তাহলে কত গুণ হলো আজকে শেষ। ভগবানের লীলা থেকে ভক্তের লীলাটা খুব পছন্দ হয়, যেহেতু সেটা দিয়ে আমরা রিলেট করতে পারবো। মানে যদি আমরা ভগবানের কোনো লীলা শুনি তাহলে মনের মধ্যে হয় যে হ্যাঁ উনি তো ভগবান, উনি সব কিছু করতে পারবে, উনি তো ভগবান, উনি 16,108 বিয়ে করতে পারবে, উনি গোবর্ধনকে মানে হাতে নিয়ে উঠাতে পারবে, উনি রাসলীলা করতে পারবে, উনি তো ভগবান। তো ঠিক আছে ভগবান, আমরা ভগবানকে ভালোবাসি, ঠিক আছে, কিন্তু যখন ভক্তের লীলা যেরকম ছিল প্রভুপাদের লীলা শুনলে মনের ভিতরে একটা মোটিভেশন, যে যখন প্রভুপাদ তো আমাদের মতনই এই জড় জগতে এসেছে, যখন উনি পারলেন, ওনার তো আমাদের মতনই পরিবার ছিল, বউ ছিল, বাচ্চারা ছিল, একটা বিজনেস ছিল, যখন উনি করতে পারলেন ভক্তি, তাহলে আমরা কেন পারবো না? সেটা দিয়ে আমরা খুব ইন্সপায়ার হয় যখন প্রভুপাদের লীলামৃতটা আমরা শুনি, কিভাবে অন্য ভক্তদের ওদের মধ্যে কিছু দুর্বলতা ছিল, কিন্তু কিভাবে গুরু সেবাতে ওনারা দুর্বলতাকে নিজের বল বানিয়ে আগে চলে গেছে। সেভাবে এগুলো শুনলে আমাদের খুব প্রেরণা পায় যে হ্যাঁ আমরাই পারবো, আমরাই ভক্তিতে আগে যেতে পারবো। সেই জন্যে ভক্তদের কথা শুনলে খুব ভালো লাগে। আর ভক্তর কথা ভগবানের কথা থেকে আলাদা তো না, যখনই ভগবানের কথা বলবো ভক্তের কথা ওটার ভিতরে আসবেই আসবে, আর যখনই ভক্তের কথা বলবো তখন ভগবানের কথা ওটার ভিতরে আসবে। ওই দুটো কোনো আলাদা জিনিস না, ওটা মানে একের ভিতরে এক আছে। যখন প্রহ্লাদের কথা বলবো মানে নরসিংহদেব, যখন ধ্রুবের কথা বলবো মানে নারায়ণ, যখন আমরা সুদামার কথা বলবো মানে কৃষ্ণ, যখন অম্বরীশের কথা বলবো মানে ভগবান বিষ্ণু। সো এরকম যখনই আমরা একটা ভক্তের কথা বলি মানে সেখানে ভগবানের কথাও চলে আসে, কিন্তু সেটা বেশি মধুর লাগে যেহেতু ভক্তর আর ভগবানের একটা প্রেমের আদান প্রদান, এটা সুন্দর, মানে শুনতে খুব মাধুর্য। এগুলো শুনলে আমাদের মনে হয় যে হ্যাঁ একদিন আমি যদি ভালো ভক্তি করব, আমি ভগবানের ভালোবাসাটা পাবো, ভগবান আমাকে ভালোবাসা দেবে, সেটা একটা আমাদের একটা উৎসাহ পায়। যেরকম আপনি দেখবেন বাইরের সিনেমা ঘরে যখনই কেউ সিনেমা থিয়েটারে সিনেমা দেখতে যায়, তখন সাধারণত দেখবেন আপনি যদি হিরো মরে গেলেই আমাদের চোখে জল চলে আসে, হিরোইনের কিছু অসুবিধা হলে নায়িকা নায়কের আমাদের মানে কান্না ধরে। কেন? যেহেতু আমরা ওই বইটা দেখে দেখে নিজেকে হিরো ভেবে নিই, নিজেকে হিরোইনটা ভেবে নিই, আর যখনই যদি ওখানে কিছু কষ্ট হয় তখন আমাদের কষ্ট লাগে। এরকমই যখন আমরা ভক্তের কথাগুলো শুনি, ভাগবত পড়ি কিংবা প্রভুপাদের লীলামৃতগুলো শুনি, তাহলে আমরা নিজেকে ওখানে ভাবতে পারি যে হ্যাঁ আমার তো এরকমই আছে জীবনের সিচুয়েশনটা, আমি তো মায়ের সাথে স্ট্রাগল করছি, তো এভাবে এর সলিউশনটা হতে পারে, এভাবে এই জিনিসটা বোঝা যাবে। সো সেভাবে আমরা খুব ইন্সপায়ার হই যখন আমরা ভক্তদের কথা শুনি। না এই আগে তো ওরা সবাই প্রভুপাদকে স্বামীজি বলতো, কিন্তু তারপরে একবার কোনো আমার মনে হচ্ছে এটা গোবিন্দা দাসী মাতাজির হাজব্যান্ড, ওনার নাম এখন ভুলে যাচ্ছি আমি, উনি একবার প্রভুপাদকে সাথে কথা বলছিলেন যে প্রভুপাদ আপনাকে কীভাবে ডাকলে ভালো হয়। তখন উনি বলছিলেন যে আপনাকে জি বললে, তখন প্রভুপাদ বললো এই যে জিনিসটা জি, যে বলে না স্বামী জি, প্রভুপাদ জি, এই জি জিনিসটা হচ্ছে খুবই লো ক্লাস, মানে এই লো ক্লাস জিনিসটা জি বলে কাউকে ডাকতে নেই। তখন ওরা বলছে তা কিন্তু প্রভুপাদ আমরা তো আপনাকে সবসময় স্বামীজি বলছি, তাহলে আমাদের কি বললে ভালো হবে, তো আপনি কীভাবে আপনাদের গুরুদেরকে ডাকতেন? তখন বলছে আমরা প্রভুপাদ বলতেন। তখন উনি জিজ্ঞেস করছেন আমরা কি আপনাকে প্রভুপাদ বলতে পারবো? তো প্রভুপাদ তখন হেসে দিলেন, হ্যাঁ ঠিক আছে। তো তখন মানে প্রভুপাদ যেহেতু স্যাংশন করেছেন যে হ্যাঁ তোমরা আমাকে প্রভুপাদ বলে ডাকতে পারো, তখন থেকে মানে সাথে সাথে উনি মানে সব ইসকন মন্দিরদের তখন যেটা এস্টাবলিশ ছিল ওখানে চিঠি দিয়েছেন যে এখন থেকে আমরা স্বামীজিকে স্বামীজি বলে ডাকবো না, প্রভুপাদ বলে ডাকবো। আর তখন থেকে এটা আরম্ভ হয়েছে ওনাকে প্রভুপাদ বলে ডাকা। তো এই জিনিসটা প্রভুপাদ মানে কি, যার ভগবানের পাদপদ্মতে যিনি শরণাগত হয়েছেন সেনাকে বলা হবে প্রভুপাদ।
তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তো ভগবানের শরণাগতি নিয়েছিলেন, আর শিলা প্রভুপাদে ভগবানের শরণাগতি নিয়েছেন। উনি সবসময় ভগবানের পাদপদ্ম, কালকে আমি বুঝাচ্ছিলাম না, নমো ওম বিষ্ণুপাদায়, বিষ্ণুপাদ, যে ভগবানের চরণ পাদপদ্ম কাছে সবসময় আশ্রয় নিয়ে থাকে, সেটাকে বলা হয় বিষ্ণুপাদ। সেই জন্য আমরা প্রভুপাদকে বলি প্রভুপাদ, যেটা ভগবানের শরণাগতি নিয়েছে, সেটাতে কোনো ক্ষতি নেই। আমরা প্রভুপাদকে প্রভুপাদ বলি, ভক্তি সিদ্ধান্ত ঠাকুরকে প্রভুপাদ বলি। তো যারা উন্নত ভক্ত তাদেরকে এরকম বলে ডাকা হয়। जय जगत गुरु श्रील प्रभुपाद की जय। सब कृष्णा 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 लगे, सब कृष्णा 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 लगे, सब कृष्णा 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 लगे, सब कृष्णा कृष्णा